মাথুর পালাটি গাইলেন না বিশ্বাস মশাই? কি বলবো, ধরুন এই 2 বছর হলো আপনি ইনকাম ট্যাক্স অফিস থেকে রিটায়ার করেছেন। শর্টিং থুই ওর 10 টাকা যেমন বিক্রি তেমনি কম। আর ওই যে মাঝে মাঝে আপনি যে নাচগুলো ছাড়েন না, ভালো লাগে, কি বলবো। সবই গুরু বল, বুঝলেন না? তা তো সত্যি কথা। আর ওই যে দুটো বলছিল লোকে 2 বছর হলো বিশেষ মশাই এখানে এসেছে, এর মধ্যে সমগ্র ব্যারাকপুর একেবারে কৃষ্ণ ভক্তিতে থই থই করে ছেড়েছেন। সব তারই ইচ্ছে। আপনি যে মাঝে মাঝে কীর্তনের মতো যে আপনি একটু বুঝিয়ে বুঝিয়ে বলেন না, যে ভালো লাগে, মনে হয় যেন 25 মুখে গালা গাছ। আমরা তো নিমিত্ত মাত্র। Personally, I have enjoyed my talks with Mahatma Gandhi. এই কথাই তো হচ্ছে চিত্র। দিদি গোবর্ধনটা আপনারা বড় সুন্দর সাজিয়েছেন। সবই ওই দিদির যত্নে, ওই চাপা গাছের জল দেয়, তারপরে প্রদীপ জলে সমাধিতে আমি অবশ্য দিই মাঝে মাঝে, বুঝলেন। কজনের সমাধি রয়েছে ওখানে? 5 করে আছেন ওরা। তার মানে আপনারা বহুদিনের সেবক। আসলে তখনকার দিনে বড় পর্দার বিষয় ছিল তো সবাই, ওইখান দিয়ে মেয়েরা নেমে এসে সোজা ওইখানে আলমারি পাল্লাটা ঠেলে গিরি গোবর্ধনে চলে যেত। ওখানেই আর কি সব সমাধিতে প্রদীপ জ্বালত, কীর্তন গাইত। লোকে দেখলে ভাববে কি না কি, বুঝলেন। আচ্ছা বিশেষ মশাই ওটা বাজলো বলুন তো? এই তো আপনি প্রদীপ দিয়ে এলেন, তা 6:30 পৌনে 7টা হবে বোধহয়। তাই তো। আচ্ছা আপনি গিরি গোবর্ধনের কথা বলছিলেন না? ভালো, তা কি বললেন? আপনি জানেন কি কি করছিলেন? আপনি কি আসি আমি তাহলে এখন কি হয়েছে? না, কি বলছেন? এত বেশি খাইয়েছেন না, কুকিকে গিয়ে বলি, ও আবার রাত্রিরে যদি রুটি টুটি করে বসে, রান্না যদি করতে না হয়, ব্যাস ও আর কিছু চায় না। চায় না? ও বাবা চিত্ত, তুই আরেকটু চা খাবি? No, thank you. আসলে বুঝলেন, আমি এবার ডাইরেক্ট কোথায় যাবি বলুন না। মানে বাড়িতে একা, আবার বাবা এইটুকু তো পথ, কোথায় যাবে না? না না, ও বিশ্বাস নেই জানেন। আজকাল যেমন ছটফট করে ইলেকট্রিসিটি চলে যাচ্ছে, ও কিচ্ছু পাবে না। সেটা আপনি ঠিক বলেছেন, কিন্তু কারেন্ট ফেল করলে কি হবে বলুন? বাদল জোরে, কতখানি আপনার যা দেখেছেন, কতখানি ডায়লগ শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না, কতখানি বিল ওঠে দেখেছেন? হ্যাঁ, এই ধরুন আমাদের 150-200 বছরের বাড়ি, আমরা তো ওই শুভর জেদাজেদিতে বাড়িটা নিল, বুঝলেন। না হলে কি আর এইসব এখানে মানায় বলুন? আপনাদের এখানে তো দেখি সারা রাত আলো জ্বলে। সে তো ওই শুভর জন্য, ও তো ওই দেরি করে ফেরে না কলকাতা থেকে, তারপরে খেয়ে দিয়ে সব হাত মুখ ধুয়ে আবার লেখাপড়া করতে বসে, বুঝলেন। এই শুনলি, ওরা ফোন করেছিল, এক্ষুনি আসবে বললো, চরুন্দি থেকে ফোন করেছিল, বুঝলি চিত্ত, শুভ আসছে এক্ষুনি Delighted. বললো যে শুভকে নিয়ে সিনেমায় যাবে, বুঝলেন। এই আমার হয়েছে হাঁকা। মেয়ে ফিরবে সিনেমা দেখে রাত করে, আমি ওই খাবার আগলে বসে থাকি। সে তো এই 2-1 দিনের মধ্যে, এত বেশি তো নয়, আপনি তাতে কি অস্বস্তি হয়? না, কিসের অস্বস্তি? এই যে মানে শুভ ওকে নিয়ে সিনেমায় যায়। না না, তাতে কি হয়েছে সেটা বড় ব্যাপার নয়। তবে এর আগে এতটা মেলামেশা না, সেটা কলকাতা নয়। হ্যাঁ, লোকে যে কি বলবে, আপনাদের বাড়ি ভালো, পরিবার ভালো, শুভরঞ্জন তো ছেলেও ভালো। আপনি ওর পেটের কথা বলছেন? পেট? হ্যাঁ, শুভ একটু পেট প্রোগা না? আরে না না না, আর ওই সিনেমা জগতের সঙ্গে এইরকম একটা কানেকশন, কি ভয়। হঠাৎ হঠাৎ একদিন বলে বসলো, যাই সিনেমাতেই নেমে পড়ি। আচ্ছা বিশেষ মশাই, ও তো সিনেমা নিয়ে লিখে,
তুমি সিনেমা করতে যাচ্ছে না তবে ওই দেখতে গেলেই তো লিখতে হবে, আর লিখলেই আবার দেখতে হবে। বলছেন ও সবকিছু যা লেখে সবকিছু দেখে লেখে না ওদের আসলে ওই কাগজের অফিসে মানে ওই সিনেমা থিয়েটার নিয়ে লেখার লোক কম হচ্ছে তাই ওকে লিখতে দিয়েছে নইলে বলছিল তো ও শিগগিরই পুস্তক পরিচয় চলে যাবে বুঝলে ও তাহলে অবশ্যই অন্য কথা। তাই তো যা যা লিখু বললাম না ও যা লিখে তুমি বস বসছি তো আর আমি দেখছি ও মা কিন্তু রঞ্জিত বৃষ্টি দেখছি একসঙ্গে ভালো আছি তো আমি ভালো আছি তোমরা সব ভালো ভালো আছি, ভালো আছি, ভালো আছি। Hello, gentlemen. What news have you brought for me? Very good news, General. Good. It is. তোমরা ডিউটিতে বেরিয়েছো বুঝি ও, তার মানে সারা রাত জাগবে কি করবো পিসিমা? চাকরিই তো তাই। ও। আর এখন দেখছেন কিরকম ভটভট খুনোখুনি মারামারি হচ্ছে চারদিকে। আর এখন তো প্রত্যেক পুলিশকে রিভলভার দেওয়া হচ্ছে। আমি তো সেদিন শুনলুম ওদেরকে একজন আনাড়ি পুলিশ নাকি পিস্তল চালাতে গিয়ে নিজের পায়ে গুলি মেরে ফেলেছে একটু তো হবেই, হ্যাঁ। ওই কথায় আছে না, হাতিতে শেখে না কেহ, না খেলে আছা, তাই না? ঠিক বলেছে বাবা একদম ঠিক বলেছে তোমার রেডিওটা ওদের রাত্রির বেলায় কালকে ফেলে গিয়েছিলে না আরে না না পিসিমা, ফেলে যায়নি। ওই রিভার সাইডে ডিউটি পড়েছিল তো, ডিউটিটায়। ও তাই রেখে গেছিলেন। আচ্ছা আচ্ছা ও বাবা চিত্ত জানা বাবা একবার ওপরে যা দেখ দিদির ওই হাটের পাশে রেডিওটা আছে নিয়ে আয় না বাবা যা তা তোমার ছেলে মেয়েরা সব কেমন ভালো আছে Fire! আসলে ওর ছেলে মেয়েরা রোজই তো আসতো এখানে বুঝলে খুব ভালো লাগতো দিদি কালকেই ওদের কথা বলছি তো বাচ্চা তোমরা বসো কেমন আমি একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করি কেমন আপনার মতো যদি সবাই হতো পিসিমা, তাহলে বলো না তা এই এদের কথা এরা ওই মা মারা যাবার আগে যে সেবা শুশ্রূষা করলেন সে ঋণ আমি জীবনে শোধ করতে পারবো না। Fire! আরে এই হচ্ছে জ্বালা। কথা বলো, যুদ্ধ করো, তা না পটকা ফাটানো। আরে আগে তো সারা রাত 7-8 বার পটকা ফাটাতো, হ্যাঁ। লোকে পাড়ালোকে ঘুমাতেই পারতো না একেবারে। ও না না, নতুন কলোনি তো, সব নতুন নতুন লোক। শুধু শুধু ভয় পেত। কেন এই শব্দটাই যা বিকট নাহলে ভয় পাবার কি আছে আসলে মুশকিল হলো কি জানেন, হ্যাঁ, ও না সারাক্ষণ নিজেকে ওই কারিয়াপ্পা, জেনারেল কারিয়াপ্পা ভাবে, হ্যাঁ। আর মনের মধ্যে সারাক্ষণ ওই যুদ্ধ যুদ্ধ চলছে, থেকে থেকে চেঁচিয়ে উঠছে, হ্যাঁ, সীমান্ত আক্রান্ত, সীমান্ত আক্রান্ত। আরে ওর বাবা তো শুনেছি জিনিয়াস ছিল, কিন্তু ওর ঠাকুরদা একটু চিট ছিল। ঠিক, হ্যাঁ, যাতে মাতাল তালে ঠিক। ওই ওই উনি না ওই সাপের বিষ নিয়ে কি একটা ওষুধ, ওই সর্পশোধন ওষুধ তৈরি করেছিলেন। শুনেছি ওই ওষুধের অনেক ফাইল এখন এই ঘরে মজুদ আছে, হ্যাঁ। আরে শুধু সাপের বিষ না, অনেক টাকাও মজুদ আছে এই বাড়িতে। দেখছো না এই পিসি এখন বড় দুনিয়াতে আছে, তবে এরা পরের জন্য পরেও হ্যাঁ। মনটা কিন্তু দুর্বলে খুব উল্টো তা ঠিক, মানে অনেক বছর আগে যখন আমি এখানে প্রথমে থানায় আসি, তখন একটা থানায় একটা কেস এসেছিল। এক বুড়ো ভদ্রলোক, হ্যাঁ, এই বাড়ি ভাড়া নিতে এসছে, এখানে ঘর ভাড়া নিতে এসছে, হ্যাঁ। কিন্তু কি অদ্ভুত জানেন, তারপরে সে নিখোঁজ, তার খোঁজই পাওয়া যায়নি। আসলে ওই বাড়ির বাইরে একটা নোটিশ টাঙানো আছে, এ বাড়িতে 2খানা ঘর ভাড়া দেওয়া হইবে, আপনি ভাড়া নিলেন কি নিলেন না তাতে কিচ্ছু এসে যায় না। ওই পিসিমারা একটা ভরপেট আলুয়া পুরি সব চা সব খাইয়ে না একেবারে আপনাকে ছাড়বে না। ও মা ঘর যে দেখছি একেবারে জমজমা ওই যে বড় পিসিমা ভালো আছেন? হ্যাঁ বাবা ভালো
বিশেষ বসে কতক্ষণ? আমি তো সেই দুপুরের খাওয়া দাওয়ার পর থেকেই এখানেই। এই আমি গিয়েছিলাম একটু চিড়িয়ামোড়। ওই ভববাবুর বউ পোয়াতে কিনা হ্যাঁ। একটু ঝাল ঝাল লাউয়ের তরকারি খেতে চেয়েছিল। তাই এদের দিয়ে দিয়েছিল। এই তোমরা বসে না বাবা। কি রে দিদি? ভববাবুর বউ কেমন আছে? ভালো। এই তুই এদের বসে কোথায় গিয়েছিলি রে? রান্নাঘরে। ওমা, কি কি অভদ্রতা! বাহ, তুই তো ছি না, কি করবো বল? ওটা নিয়ে খেলা করো না বাবা, ওটা দিয়ে দাও, নন্দিকে দিয়ে দাও। This belongs to Lord Mountbatten. ছি বাবা, ওইটুকুন একটা রেডিও যদি তুমি শোনো, ওটা কি তোমাকে মানায়? ওই যন্ত্রটা তোমার নয়, দাও, দিয়ে দাও, রিঙ্গিকে দাও, দিয়ে দাও। Well, take it. চলুন। হ্যাঁ, ঠিক আছে, আস। Fire! ওখান থেকে ওই ফায়ার ফায়ার বলে চেল্লায় কেন? ওই ওই জায়গাটাকে সীমান্ত মনে করে, বুঝলে? তবে যুদ্ধযুদ্ধটা ঘুরানো যায় না না? না না, তাহলে তো আরো অনর্থ হবে। কেন? সে একবার চেষ্টা করেছিল বাবা, অনেকদিন তো যুদ্ধ হলো, এবার একটু ভোট খেলো। মানে? ওমা, সে ছেলের কি রাগ! 4 দিন কম্বল মুড়ি দিয়ে পড়ে রইল, নাই না, খায় না, কিচ্ছু না। ওই কারিয়াপ্পা নাকি ও সেটাকে ভোলানো যায় না নাকি? বাবা, সেটাও তো চেষ্টা করেছিলাম, মনে আছে দিদি? ওমা, কি বললো জানেন? আমি বললাম, বাবা অনেকদিন কারিয়াপ্পা পেয়েছ, এবার একটু মোরারজি দেশাই হও। কারিয়াপ্পা না হলে কিছুই হব না। বাবা ওকে যার শান্তি, ও যাই, কারিয়াপ্পাই হয়ে হ্যাঁ থাকে। হ্যাঁ, ওর শান্তির চেয়ে বড় কথা হচ্ছে আপনাদের শান্তি। তাই না? হ্যাঁ, তা এই কাগজগুলো একবার আমি রেখে গেছি, ওখানে সই করিয়ে নেবেন। হ্যাঁ, নিশ্চয়। কিসের কাগজ? আরে, বিশেষ মশাই ওই বলেছিলেন না, চিত্তকে উন্মাদ আশ্রমে একটু ব্যবস্থা করবেন, তার কাগজ। তো এখনই এখন সই সাথে করার কি দরকার? না না, আপনারা তো আর আপনাদের জীবদ্দশায় ওকে যেতে দেবেন, ছাড়বেন না, তা বলা তো যায় না। হয়তো কোনোদিন ওই বিষয় আপনার সম্পত্তি নিয়ে কিছু একটা গন্ডগোল হলো, তাই আর কি আমি কি বলে আমাদের ডক্টর দাশগুপ্তকে বলে রেখেছি। দাশগুপ্তকে? ওই তো ওই উন্মাদ আশ্রমের ডাক্তার, উনি বলেছেন 2-1 দিন পরে এসে ওনাকে দেখে যাবেন। আমার বন্ধু স্থানীয় এইখানে একটা রিসেন্টলি উন্মাদ আশ্রম খুলেছে, জাতীয় উন্মাদ আশ্রম, হ্যাঁ। তার সুপারিশ। আমি তাহলে আজকে হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লাগে হ্যাঁ। বিশেষ মশাই, ঠিক আছে। আপনি একদম ভাববেন না, কেমন? না। আপনি ভাববেন না, ও খুব ভালো ছেলে আমাদের শুভ, বুঝলেন? আমার থিয়েটার কি লিখে আসে, তাহলে না, ঠিক আছে? আসুন, আসুন। মানু, কি ব্যাপার রে? ভালো ব্যাপার। সত্যি? হ্যাঁ। ওরে চিত্ত শোন, আজকে না একটা গর্ত খুঁড়তে হবে, পারবি তো? Oh yes, delighted. এই, তুই কখন করলি রে? আমি গিয়েছি তার আগে, কি করবো বল? তুই তো ফিরছিলি না, কতক্ষণ অপেক্ষা করবো? তাই তো, একটু একা একা ঠাকুরের ইচ্ছে, দাঁড়াতে। ওদিকে কোথায় যাচ্ছিস? এখানে যা, সিন্ধুকের ডালাটা তুলে দেখ। খোল খোল খোল। উমা, কুকু, এই, এসো এসো এসো, বসো। বাবা নেই পিসিমা? না তো, তোর বাবা তো এইমাত্র বেরিয়ে গেল, তোর সঙ্গে দেখা হলো না? না পিসিমা, ও আমি তো ওই বাড়ি থেকে বেরিয়ে দিনাদের বাড়ি গিয়েছিলাম তো, ওখান থেকে এলো কিনা? আচ্ছা আচ্ছা, শুভদা আসেনি এখনো? তুই আসলে তো দেখলেন, অথচ আমাকে বললো 7টার মধ্যে এসে পড়বে। এখন আবার বাড়ি ফিরে যাবো? হ্যাঁ না, বস না, বস বস। আরে, তোর এই সিনেমা থিয়েটার ভালো লাগে? খুব ভালো লাগে পিসিমা, আমি তো আগে এসব দেশে দেখিনি কিনা। বাবা, তাও একটা মিষ্টি লোকের মেয়ের পাশে বসে দেখে তো এসব জোশ টোশ কেটে যায়, বল, তাই না? কি মা, কি ভাববে বল দেখি মেয়েটা? এই সব একটু বাসনপত্র পড়ে আছে না, আমি এগুলো রেখে আসি। বাবা, আমার সামনে আবার আপনি
আপনাদের ভদ্রতাকে আজই আমি তুলে দিচ্ছি। এই তো চুপ করে বসতে গিয়ে সেজে বুঝে ছোট সিনেমা দেখতে এখন একটু বাসন ধুতে যাচ্ছে তাই না তাই পিসিমা, বাবা না আমায় দেখতে না ভাববে জানো তো। আমি বলো ছুটে একবার বলে আসি। সেই কোথায় বলবেন যে না মা। কি গো তাহলে আবার কোথায় যাচ্ছিলে? আমি যখন বিনাদের বাড়িতে গেছিলাম বাবা তখন এখানে, আমি ওই শর্টকাটে এলাম বাবা ততক্ষণে। লং কাট হয়েছেন তো? আমাকে নিয়ে আর কি হচ্ছে না? কি রে শুভ শরীর কেমন দুর্দান্ত দুর্দান্ত। কেমন আছিস রে শুভ আর একদিনে কত খারাপ থাকবো পিসি। একদিনই আমাদের কাছে কতখানি মনে হয় বলবি কিনি তোকে এত করে বললো যে কলকাতা ছেড়ে তুই এখানে একটা চাকরি বাকরি দেয় তা না দিদি তোর তো রান্নাঘরে কিনে পুরা পুরা গন্ধ বেরোচ্ছে না পুরা পুরা গন্ধ চল না চল পুরা পুরা গন্ধ হ্যাঁ পুরা পুরা গন্ধ এই চোখের সাথে গন্ধের সম্পর্ক। বাবা বুঝলে না পিসিমা আমাদের পিসিমা আমাদের কি? দুর্দান্ত। এই শোনো না, বলছি আমরা ওয়ার্ল্ড অফে খাবো, তারপর কিন্তু আমরা মেট্রোতে সিনেমা যাবো। হ্যাঁ, খিদে টিদে নেই তো। তো সিনেমা দেখার পরে কি আমাদের জন্য রেস্টুরেন্ট খোলা থাকবে নাকি? বলছি শোনো না, আজকে যে সিনেমাটা দেখতে যাচ্ছি না, সিনেমাটা দারুণ বুঝলে। আজও কি ইন্টালেকচুয়াল ছবি? কেন ইন্টালেকচুয়াল ছবি পছন্দ না? একটু ইন্টালেকচুয়াল হও বুঝলে। বড্ড হাসতে হয় যে। মানে মানে আবার ওই একটা অর্ডিনারি সিনেমা দেখালে তুমি কি সুন্দর ট্যাক্সি চড়াও খাওয়াও বেশ আলু ফালতু বকো, আর এইসব ইন্টালেকচুয়াল ছবি দেখলে খালি চুলে বিড়ি কাটবে, ওই যে ফুসফুস করে সিগারেট খাবে আর খালি হাঁটিয়ে মারবে, হ্যাঁ, তাই নাকি? আর কথা বলতে গেলেই খালি দাঁড়াও দাঁড়াও একটু ভেবে নি। বাবা, তোমাদের ভালো অ্যাক্টিং ট্যালেন্টও দেখছি। ওসব ভাবনা ছাড়ো তো, অর্ডিনারি ছবি ভালো বাবা, মানে ওই দেখার পর তুমি খানিকটা অর্ডিনারি থাকো, আমার পক্ষে না সেইটাই সুবিধে। বললে বটে ঠাকুরন। ওই যে নিউ এম্পায়ারে কি একটা সিনেমা দেখে বেরিয়ে আসার 8 ঘন্টা বাদে তুমি আমায় কি বলেছিলে, তোমার বাঁ হাতের কনুইটা কি সুন্দর। যাও তো রাধিকা কলসিকাকে হাঁটলে তার বাঁ হাতের কুড়িটা তো দেখার মতোই হতো, তাই না? এই তোমার বাড়িতে তো বোধ হয় একটুখানি হয় ধর্মকর্ম হয়, তুমি বোধ হয় শোনো না কীর্তন। শোনো না কেন, আর নিজে বুঝি খুব পেতাম শোনো। যেমন একটা চলনসই রাধা পাওয়া গেছে। চরণসই মানে প্রক্সি। কেন? কলকাতা 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 থেকে ব্যারাকপুর নিয়ে প্রেম। ও বাবা, তো ছেড়ে দিলেই তো পারো। তা পারি, তবে কঠিন বুঝলে। কঠিন তা কল্পনা ঠিক বললে না? মানে মানে আবার কি, ওই সিনেমা থিয়েটার নিয়ে লিখলে কল্পনাতে যথাযথ অনুবদ্ধ ভাষানো, এই গোটা 15 কথাই তো ঘুরিয়ে ফিরিয়ে দেখো বাবা। তো আমি আসার সময় এমন ভাবে ছুটে আসছিলে যেন তোমার বাবা এক্ষুনি তোমায় দেখতে না পেলে করোনারি অ্যাটাক হবে। হ্যাঁ, Hello, Colonel. What news have you brought for me? just this general, this country is squarely behind us. Isn't it wonderful? Okay, goodbye. By the way, general, where are you off to? To the trenches. বুঝলে টুকু, ওই সিঁড়ির দিকটা হচ্ছে বর্ডার, আর যখনই মাটি খুঁড়তে আসে তখন এই দিকটা আসে। কিন্তু বেশ তোমাকে কিন্তু খুব ভালোবাসে। হ্যাঁ, ভাইদের মধ্যেও বলতে পারো আমি ওকে দারুণ ভালোবাসি। ভাই এর মানে তোমাদের কি আরো ভাই আছে নাকি? হ্যাঁ আছে, একজন বড় আমার। তোমার দাদা? তুমি নিজের দাদা? হুম, মা, তুই আগে কখনো বলনি তো? তার নাম বিশ্বরঞ্জন। কি হলো? কি হলো জানি না, বছর 20 আগে এই বাড়ি ছেড়ে চলে যায়, বলতে পারো এক কথায় তাড়িয়েই দেওয়া হয়। ওই ঠাকুরদার একটা সাপের বিষয়ে ব্যবসা ছিল না, ওটাকে ও নাকি বেশি করে করতে চেয়েছিল। তারপর যা হয়, বাড়িতে একটা ঝামেলা ঝামেলা নিয়ে একটা অন্য ব্যাপার স্যাপার। যাবে চল। মা, তোরা বেরুলি না এই তো বেরোচ্ছি, 5 মিনিট, তাই না? তাহলে আবার চলে যাই রান্নাঘরে পিসি, আজ একটা সিনেমা দেখতে আছি, জানো তো? সিনেমাটার নাম হচ্ছে ইঁদুরের ঘাতক, দ্য র্যাট কিলার। আচ্ছা হুম, ইঁদুর?
এসে সিনেমা দেখে তোর যে কি আনন্দ পাস করে আমি বুঝলাম। তাও দুটো ধর্ম কথা হয়, ভালো কথা হয়, বোঝা যায়। শোনো না, সিনেমাটা কিরম ভাবে শুরু হচ্ছে? হ্যাঁ, বল। সিনেমাটা শুরু হচ্ছে ধরো এরকম একটা বাড়ি, মানে আমাদের মধ্যে একটা বাড়ি আর বাড়িতে একটা ঘর। সেই ঘরে 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 পাশে একটা জানলা, আর জানলার তলায় একখানা সিঁড়ি। এবার ছেলেটা মানে গল্পের যে হয় সে দাঁড়িয়ে আছে, আর তার দুই পিসি ধরো তোমাদের মতোই কাজ করছে। এমন সময় সেই জানলার তলার সিন্দুকটার পাশে আস্তে আস্তে গিয়ে ছেলেটা দাঁড়ায়। তারপর সিন্দুকটা খুলে দেখে তোমরা চিত্তকে উন্মাদ আশ্রমে পাঠাবে বলেছিলে না? উন্মাদ আশ্রমে। হ্যাঁ, এই তো বিশেষ মশাই কাগজপত্র দিয়ে গেলেন, বললেন সময় মতন সব করিয়ে রাখতে। সময় মতো নয়, আজকেই ওকে দিয়ে সই করতে হবে। বিশেষ মশাই তো বলবে ডাক্তারের সঙ্গে কথাবার্তা হয়েছে, সময় মতন করলেই হবে। মানে আমাদের কি হয় বলা তো যায় না, বল। এক সেকেন্ডও নয়, আজ রাত্রি এক্ষুনি ওকে দিয়ে সই করতে হবেই। আমি এক্ষুনি করছি, এত তারা কিসের? আর ও তো এখন মন দিয়ে ওইখানে গর্ত খুঁজছে, কিছু বললে করবেই না কিছু। চলো এই আপন্ন কথা, আজ রাত্রি ওকে উন্মাদ আশ্রমে যেতে হবেই। না না, আমরা বেঁচে থাকতে চিত্তকে এ বাড়ি ছেড়ে কোথাও যেতে দেবো না। যেতে বলো মানে ওকে যেতে হবেই। ও কি করেছে জানো? কি করেছে? তোমরা কি মনে করো বলো তো? চিত্ত যতই পাগলামি করুক কারো কোনো ক্ষতি করবে না, তাই তো? কেন? ক্ষতি করেছে নাকি কারো? ক্ষতি মানে কি ক্ষতি তোমরা জানো? কি জি শুভ, তুই না বড় ভাই হয়ে ছোট ভাইয়ের সম্বন্ধে এরকম কথা বলতে আছে বাবা? তোমাদের চিত্ত একটা মানুষ খুন করেছে। হ্যাঁ, কি সব যাতা করছিস? হ্যাঁ, দেখা হচ্ছে বিষয় হচ্ছে না এসব এটা আমাকে তুলে দেখো। এর মধ্যে না একটা ডেড বডি আছে। জানি তো, তাতে কি হলো? জানো মানে? তোমরা জানো? জানি তো কি, ওই মরাটার সঙ্গে চিত্তর কোনো সম্পর্ক নেই। তুই যে ওই মরাটাকে দেখেছিস, ওটা তুই ভুলে যা। কেমন? তুমি যা মানে কি বলছো? এই ভদ্রলোকটা কে? টুটু মশাই নাগের বাজারে থাকতেন, এখানে বাড়ি ভাড়া নিতে এসেছিল। মানে ওর কি হয়েছিল? মানে ও এখানে কি করছিল? বাবা, এত ধরফর করিস না, তুই একটু শান্ত হয়ে এখানে বস না। বস। টুটু মশাই না মরে গেলেন। কি করে মরে গেল? একটা জলজ্যান্ত লোক সিন্ধুকের ভেতরে গিয়ে বসলো আর ফট করে মরে গেল। এরকম হয় নাকি? প্রথমে গিয়ে বসতে যাবে কেন? প্রথমে মরলো তারপর বসলো। এটা মরে যাবে কি করে? আরে বাবা, আবার চেঁচামেচি করছিস। বলছি না তুই একটু বস, আমি বলছি। কি হয়েছিল বলো না? চা খেতে গিয়ে মরে গেছে। চা? চায়ের মধ্যে না সাপের বিষ ছিল তো। আমাদের বাড়ি চায়ের মধ্যে সাপের বিষ? বিষটা তো আমি দিয়েছিলাম। চায়ের? কি করবো বল, শরবতে দিতে গেলে না ওটা বন্ধ হয়, কেউ খেতে চায় না। সেই জন্য আমি ওই চাই দিয়ে দিয়েছিলাম। কেন? বাহ, কি করবো? তারপর যখন মরে গেল না, আমি এরকম করে তুলে ওই সিন্ধুকের মধ্যে পাজা খোলা করে বসিয়ে দিলাম। কেন? বাবা, বিশেষ মশাই হুট করে এসে পড়লেন না, কি করবো? তার মানে তোমরা এই সব কিছু জেনে বুঝে করেছো? হ্যাঁ, আর তোর বাবাকে তোমরা এটা জানতে দিতে যাওনি? বাহ, বুড়ো মানুষ গল্প করবে, আসবে, পাশে একটা মরা থাকলে এরকম অসুস্থ হবে না বল? হ্যাঁ, এই তুই আমার ফুপুকে এসব বলতে যাসনি যেন। সেই তো। বাচ্চা মেয়ে। দেখ তো, কেমন ধরফর করছে তা? এই হ্যালো 557825। হ্যাঁ শোন বলছি আমি আজকে যেতে পারছি না অফিসে। হ্যাঁ মানে একটা এমার্জেন্সি হয়ে গেছে। আমি না আমার রাতের প্রুফটা না একটু চেক করে দিই ভাই। হ্যাঁ আমি পরে সব কিছু বলবো। এমার্জেন্সি হয়ে গেছে পরে। রাখ ফোন রাখ। হ্যাঁ আমি আসছি। ও
বুঝছি। এবার কি করবে? কিসের কি করবো? মানে ওই ডেড বডিটাকে নিয়ে কি করবে? কুণ্ডমশাই মানে পুলিশকে তো খবর দিতে পারবে না, তাই এই না? তুমি চুপ করে বস দেখিনি। কি চুপ করে বস। এই যে সিন্ধুকের মধ্যে না পাল্লা খেয়ে বসে আছে। পাল নয় কুণ্ড মানে পাল কোন যেই হোক, ডেড বডিটাকে আমরা ফেলে রেখে দেবো। রাখতে চাই না এই দেখ দেখিনি চিত্ত তালে বন্ধ করছে কার জন্য। চিত্ত গর্ত করছে। এই তোমরা ওকে পুঁতে দেবে নাকি? এর আগে তো 11 জনকে আমরা দান করেছি। এই কথা আগেও বলছো? 11 জনকে করেছিলাম। এই না না 10 জন এই তো বসে নিয়ে 11 হলো। আবার ভুল করছিস দিদি। আরে বাবা 12 জন। কুণ্ডমশাই যখন ঢুকলে আমি বললাম ঠাকুর যদি দেয় আজকে জোড়া সংখ্যা পূর্ণ হবে বুঝলি? প্রথমটা কিন্তু না। Engage. এই, কি বলছিলেন? 12টা? না না 11টা তোমারও তো বলছো প্রথমটাকে ধরতে। প্রথমটা কে? প্রথমটা হচ্ছে বাড়ুজ্জে মশাই বুঝলি? চণ্ডীচরণ বাড়ুজ্জে। অবশ্য ওনার ওই ধরা করার আমাদের কোনো হাত ছিল না। উনি হার্ট ফেল করে মরে গিয়েছিলেন। হিন্দি বলছেন তো আমরা কিছু করতে পারিনি ওর জন্য বুঝলি? উনি ওই বাড়ি ভাড়া নিতেই এসেছিলেন। মানে প্রথমবার যখন ওই বাড়ি ভাড়ার জন্য নোটিশটা দিলে সেবারই? এই ভদ্রলোকে কেউ ছিল না রে। এই বউ না ছেলে মেয়ে না। একদম ভুলে গেছি সব ছিল। বউটা না আগেই মরে গেছিল আর ওই মেয়েটা ওই বাচ্চা হতে গিয়ে মরে গেছিল। আমাদের বারুজ্জে মশাইয়ের জন্য বড় কষ্ট হয়েছিল আহারে। বাড়ুজ্জে মশাই না ঠিক এইখানটায় বসেছিলেন বুঝলি? ঠিক এই চেয়ারটায়, হ্যাঁ এখানটায় বসলেন। বসে গল্প করতে করতে বুকে একটা ব্যথা হলো ব্যাস দুম করে মরে গেল বুঝলি? কি সহজে ঠাকুরের কাছে চলে যাওয়া বল, কত সহজে ভবযন্ত্রণা পার। তখনই তো আমরা ঠিক করলুম যত বুড়ো দুঃখী মানুষ আসবে সবাইকে একটু করে ঠেলে দেবো বুঝলি? শিল্প গর্ত খুঁজছে ও তো জানে ওই লোকটা যুদ্ধ করতে গিয়ে মরে গেছে। তুমি বলছো লোকটা এই চেয়ারটা এসে বসলো তারপর ফট করে মরে গেল? তোমাদের ভয় ভয় করে না? ভয় করতে কেন? আমাদের ভয় কেন করতে যাবে? বুড়ো মানুষ আজ হোক কাল হোক ঠাকুরের কাছে তো যেতই। তবে যদি একটু খেলে দেওয়া যায় তাতে দোষের কি হলো বল? তোমরা যতজনকে মেরেছো সবাইকে ওখানে গিয়ে পুঁতে দিয়েছো? তবে পরিবারের ক্ষতি করবো না। তোমরা হঠাৎ করে পিস দেওয়া শুরু করলে কেন? দেখ বাবা এই সব বুড়োর একজন হাত ফেল করে মরে না। আর আমরাও তো ফট করে কাউকে বিষ দিই না। বলি আসি বসে দেখি কাকু খালি করতে না। বলছি তোমরা এত বিষ পাও কোথায়? ঠাকুর দাদা ডিসপেন্সারি? বড় ধন্যবাদ মানুষ ছিলেন। আর শোন এই তাতে দোষের কি দেখি? ধরে এক কাপ চায়ে 2 ফোঁটা বিষ কত সহজে হয়ে যায়। খায় আর মরে যায়? মোটামুটি। তবে একজন ভদ্রলোক না বলেছিলেন চৌকো চাটা হয়েছে। আমি রান্না করে যাই। চল রে মানুষ চল। এই শোন তুই খেয়ে দিয়ে যাবি। আমি খেয়ে যাবো? এই না আমি এই বাড়িতে রাত দুপুরে এসে তখন তুই খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেবো। এই বেশি দেরি করবি না। এই দেখো কোথায় নেকানি কিসে? সিনেমাটাকে দেখতে যাবে। সিনেমা কুকু আমি না আজকে আর সিনেমা দেখতে যাবো। কেন? এ আবার কি হয়? রোজ রোজ সিনেমা দেখা ভালো না, আমি তোমার সাথে সিনেমা দেখতে যাবো। কেন? এই তো একটু আগে ইন্টালেকচুয়াল ছবি করছিলে। এখন আবার কি হলো? গেলে তুমি একা যাও না কুকু, আমি না আজকে সিনেমা দেখতে যাবো না। একা যাবো? যাও না। শোনো আমাকে, যাও না তুমি। ভালো লাগে না একটু? এই কুকু কুকু মানে বলছো একটু। হ্যালো কুকু, এই হ্যালো এই সুমি, হ্যাঁ হ্যাঁ সুমি কি যাবে একটু? বাড়িতে কেউ আছে? হ্যাঁ হ্যাঁ আমি ধরছি কাকে বলছিস? কি? ওই
বাইরে একটা নোটিশ লাগানো আছে এই বাড়িতে নাকি দুটো ঘর ভাড়ায় দেবে। হ্যাঁ দেবো দেবো হ্যাঁ, আপনি আসুন ওই সেই, হ্যাঁ। এই হ্যালো সুমি, উফ বাবা রং নাম্বার। বাড়ির মালিক। এই যে আমরা নমস্কার নমস্কার নমস্কার। নমস্কার, বসুন, বসুন, বসুন। আমার নাম সুবোধ কুমার সিংহ। হ্যাঁ। আচ্ছা, ঘর দুটো যদি একবার দেখাতেন। নিশ্চয় দেখাবো আপনি ব্যারাকপুরেই থাকেন? না, মেসে ছিলাম। হ্যাঁ, ওই ব্যানার্জি রোডের ওই সাব রেজিস্ট্রার অফিসে ওখানেই চাকরি করতাম। এই এপ্রিল মাসেই রিটায়ার করেছি তো তাই। আপনার ছেলে মেয়ে সব? না না না, আমি বিয়ে থাকবো না। আপনি ছেলে মেয়ে হ্যাঁ, না মানে বলছেন কি আপনি? আপনি একাই থাকেন তাই বলে, তাই তো? একটু চা খান? সুমি সুমি শোন, বলছি শোন না, একটা বিশাল ইমার্জেন্সি বললাম না, তুই আমার জন্য একটা ভালো দিকে লয়ার এনে দিবি, দারুণ লয়ার, সব থেকে বেস্ট লয়ারটা চাই। আচ্ছা, কিন্তু শুনেছি আসার পথে বাড়িতে নাকি কোনো এক কালিয়াপা মেডিকেল কেস আছে। এই কিসে? আরে না না ও তো এখানে বলতে গেলে থাকেই না আমি থাকি না, আমি তোদের কাছে কোনো হেল্প করি না, এর কোনো মানে হয়? উফ! বাড়িতে কি প্রায় চেঁচামেচি হয় নাকি? না না আচ্ছা আচ্ছা, বরং আপনি ঘর দুটো যদি একটা দেন। চা খান? চা মানে অসময় চায় সময় অসময় খেলেই হয়। আচ্ছা, There must be somebody around the place. Call me, please. স্বামী আর এই তো মনে করে ফেলেছে বললাম বলি ফুটে না প্লিজ। আমরা সবসময় চাই হচ্ছে। গরম জল তো করাই আছে এই চারটে চায়ের পাতা ফেলে দেওয়া হবে ইয়ার্কি হচ্ছে ইয়ার্কি, মুখার্জি কোথায় মুখার্জি? উফ, শ্বশুর বাড়ি যাওয়ার টাইম পেল না, রাখ ফোনটা। উফ, ভালো সময় চাটা নিয়ে এসছো। না, চাটা তোমার নয়। আমার নয়। না, চা খান? এই, আরে মশাই মোড় দেবে, আরে মোড় মেরে যাবে। কি বাড়ি ভাই অন্যায় অন্যায়, এ ভারী অন্যায়। তোমরা যেগুলো করছো না, এগুলোকে বলে খুন খুন। দেশের একটা আইন কানুন বলে ব্যাপার রয়েছে, তোমরা যেগুলো করছো মানুষ তো সেটা বুঝবে না, দেশের আইন তো বুঝবে না। কিন্তু এদিকে বলাটাই কাল হয়েছে। কি বলবো আমি সবাইকে, যে আমার পিসিরা তুমি তোমরা খুন করছো? এই দেখ শুভ তুই চেঁচামেচি করলেই তার আমরা ধর্মকাজ বন্ধ করে দেবো আমি কলকাতায় গিয়ে কিছু একটা করবো, তোমাদের পাশে পাবো। এই শোনো, আমি কলকাতায় গেছি, তোমরা আমার ডাকছো, একটা কথা দাও। না, কি কথা না বললে আমরা কথাটা তো দিতে পারি। দেখো পিসি, মানে আমি তো জানি তোমরা আমায় কত ভালোবাসো, মানে আমিও তোমাদেরকে কত ভালোবাসি, তাই তোমরা একটা কথা দেবে? কি কথা কিচ্ছু শোবে না, এই ঘরে যেখানে যা কিছু রয়েছে কিচ্ছু শোবে না, আমি আসার আগে পর্যন্ত এই বাড়িতে কাউকে ঢুকতে দেবে না। আরে কুন্ডুলা কি একটা পড়ে আছে, ওই জন্য ওখানেই পড়ে থাকে। তোমরা কিন্তু আমার গা ছুঁয়ে বললে কথা। কেন? আমার না তোমাদেরকে নিয়ে খুব চিন্তা হচ্ছে গো। আমাদের জন্য চিন্তা কেন রে? না কোনো চিন্তা না, তুমি আমাকে আমাদের কিছু হবে না বাবা, আমাদের কি হবে তুই এত ভাবিস না। তোমরা কিন্তু আমার গা ছুঁয়ে কথা দিলে। আরে দূর আমরা তো ভেবেছিলাম এই 11টার পর এই নোমটা শেষ কৃত্য সম্পন্ন করে মাটি চাপা দিয়ে দেবো ওই ঘন্টা খানিকে মহেন্দ্র খান আছে কিনা মাহিন্দ্র কোন? হ্যাঁ কত বড় প্রতিভা ছিলেন বলতো এই যখন তখন পুঁতে দিলেই হলো ঠিক আছে, আমি 12:30 ম্যাক্সিমাম 1:45টার মধ্যে চলে আসবো, ততক্ষণ একটু ওয়েট করতে পারবে না? আমি চক্কর দেখি এই পালিটাকে তুলছি না। একটা অমৃত যোগ আছে বুঝলি? ঠিক আছে শোন, একটার পরে অমৃত যোগ আছে, আমরা তাহলে তোর জন্য অপেক্ষা করবো বুঝলি তো? বেশ, আমি তোমাদের সঙ্গে থাকবো। শোন শোন, কি? তুই আমাদের সঙ্গে থাকলে তোর খুব ভালো লাগবে। ভালো? আমি আর দিদি কলকাতায় বাজাবো, ঠিক আছে? ছেলেদের হাতে চাকরিতে না খোলটা খুব ভালো বাজে বুঝলি? তোমরা কি সব কলকাতার বাজারে
আশেপাশে বাড়ির লোক শুনতে পাবে না? মানে আমরা তো শোনাতেই চাই, কিন্তু চিত্রটা এমন চেঁচায় আর পটকা ফাটায়, শোনে কার সাথে? বেশ বেশ, আমি তোমাদের সাথে কলকাতায় বাজাবো, সবকিছু করে দেবো। আমি যেটা বলি, আমি বাড়ি ফেরার আগে এই ঘরে যেখানে যা কিছু রয়েছে সব যেন ওই ওই পালকুন্ডু যে ওখানে যেন থাকে, আর কাউকে বাড়িতে ঢুকতে দেবে না। তোমরা কিন্তু আমার গা ছুঁয়ে কথা দিলে। এই কথা দিল কোথায়? ছিল তো। ছেড়ে দে দিদি, কথাটা দিয়ে দে। ওর না ওই লোকটাকে দাঁড়িয়ে খুব কষ্ট হয়েছে, বুঝলি? ছেড়ে দিয়ে দে, ঠিক আছে। আমি একটা কাজ করবো, চিত্র পূর্ণিমার সময় দোকানগুলো দেখি, এইগুলো আমি সঙ্গে নিয়ে যাই। আমার তো একটু রাত্রিগুলো খুব চেক করার আছে, আমি যেতে যেতে করে নেবো। পিসি, আমি কলকাতার জন্য বেরোলাম, যেটা বললাম, তোমরা কিন্তু কিছু ছোবে না, সব এক ঠিকঠাক রাখবে কেন? আমি চললাম, হ্যাঁ আমি চললাম। আরে, এই শুভ এরকম ছটফট করছে কেন বললি দিদি? ফুপুর সঙ্গে ঝগড়া হয়েছিল, তাই না? এই সেই মানুষ একা একা করবি রে, খুশি হয়েছি। হ্যাঁ, আমি একদিন একা একা করবো। ঠিক আছে, দিদি। এটা বাড়ির শব্দগুলো না দেখি। এই হলো গিয়ে আমার বাড়ি। ছেলেবেলায় এই বাড়ি ছেড়ে পালিয়েছিলাম। জায়গাটা বেশ ভালো, বিশ্ববাবু। এখানে বেশ লুকিয়ে থাকা যাবে। যাও বুঝো ডাক্তার, তবে বুঝো ডাক্তার, আমার পিসি দুটো বেঁচে আছে বলে মনে হয়। যা কপাল আমার, চট করে এরা মরবেও। বল খিদে পেয়েছে বিশ্ববাবু? খিদে? হ্যাঁ, এই দেখো, দুটো চাও রেডি রয়েছে ম্যাডাম। কেমন তোমার গন্ধ? ওই ডাক্তার আসবো বলে সমস্ত কিছু একেবারে সাজিয়ে গুছিয়ে রেখেছে। খবর পেলো কি করে ডাক্তার? কি আপনারা? কি চান? হ্যাঁ, ডাক্তার ছোট পিসি, বড় পিসি, দেখি। আরে আমি পিসু, ওদের বড় ভাই খুব বিশ্বরঞ্জন, চিনতে পারছো না? এই ফেরত থেকে ফোনটা কোথাকার? আরে আমি পিসু বলছি তো। বিশু? হ্যাঁ, বিশুকে এরকম দেখতে নাকি? তুমি মোটেই বিশু নও। মোটেই পিসু তো। ঠিক আছে, চাচাবাজি করছো পিসি। আমি পিসু আর এই হচ্ছে ডাক্তার। আমার ডাক্তার মেঘনাথ সাহা। নমস্কার। মেঘনাথ শাহ, আমরা তো মেঘনাথ শাহকে কোনোদিন দেখিনি। কি মুশকিল, তোমাদের নিয়ে আর পারা যায় না। এই মেঘনাথ শাহ একটা অন্য মেঘনাথ শাহ, সে মেঘনাথ শাহ নয়। দাদা বলে যুক্তস্য প্লাস্টিক সার্জারি জানে। ও মোটেই মেঘনাথ শাহ নয়, আর তুমি মোটেই বিশু নও, বুঝলে? আচ্ছা, তাই জানি। হ্যাঁ বেশি এই বড় বেশি ওই গলায় একটা মাধুরী আছে না, মনে আছে? সে ঘুরতে গিয়েছিলে আর ছোট বেশি ওই দাদুর ডিসপেন্সারিতে চুরি করতে গিয়ে একটা পরে গিয়ে তোমার ওই হাঁটু উপরটা কাঁচে কেটে যায়, সেই লাগে না? এই মানু, গলাটা কেমন বিশুর মতোই শোনাচ্ছে, তাই না রে? হ্যাঁ রে, এই তোর মুখটা এরকম পাল্টে গেল কি করে রে বিশু? মুখ না, ওই ওই আনন্দ ডাক্তার প্লাস্টিক সার্জারি করে আমি এটাই পাল্টে দিয়েছি। এই মুখটা না
এই যাকে বিশুবাবু যাকে ঘাবড়াবেন না পিসিমা, গত 5 বছরে বুঝলেন বিশুবাবুর মুখ অন্তত 3 বার বদলেছে। এই প্রথমে করে দিলাম আপনার উত্তম কুমার, তারপরে নবীন বল্লভ পান্ত, শেষকালে আসলে কি হয়েছিল জানেন, ওই জায়গায় ছবি দেখতে গেছিলাম, হ্যাঁ ওই একটা লোকটা ভিলেনের রোল করছে, মুখটা মাথায় একবারে গেঁথে বসে গেছে, একটু মাল খেয়েছিল তো সেইটা, তো সেই রাত্রিই অপারেট করেছি, ওই জন্য এই অবস্থা। সত্যি একটা কি যেন ভিলেনের মতো মুখ বানিয়ে দিলে আমি নিজের পিছনে চালাবাই কিনতে পারছি না। যাকে বিশুবাবু যাকে হাজারো রক্তের টান, হ্যাঁ বুঝলেন পিসিমারা কত কয়েক বছরে বিশুবাবু যে কতবার বলেছে, জানলে ডাক্তার আমার বাড়ি তো দেখনি, বাড়ি তো নয় যেন প্রাসাদ। আর আমার পিসিরা মানুষ না, সাক্ষাৎ রানী রাসমণি। এই বিশুবাবু, হ্যাঁ তোমার পিসিরা তোমাকে চিনতে পেরেছে। হ্যাঁ, বটে। এই, এত বছর কোথায় ছিলি রে বিশু? কোথায় ছিলি রে? আরে পিসি, সে অনেক জায়গা আছে, কি বলবো তোমাদেরকে, অনেক জায়গা আছে। দিল্লি, বোম্বে, আহমেদাবাদ, লখনৌ, কানপুর, হায়দ্রাবাদ, এলাহাবাদ, কতবার। আমি আর ডাক্তার মিলে সব একটা জব্বর ব্যবসাও চালু করেছি। বৃন্দাবন যাসনি? বৃন্দাবন, বৃন্দাবন কি? বৃন্দাবন মূর্তি আমার। পিসি, তুমি একটা বুড়ো হয়ে যাচ্ছি। আর চট করে এসে গেলে সে চান্স নেই। এই শোনো, ওই চিত্তমাটা কি খবর মাটা আছে না সব কিছু? এই দেখো তো বলা হয় চিত্তমাকে আমার ছোট ভাই ছিল, কালিদাস ইচ্ছে ছিল পলিটিক্স জয়েন করিস। চিত্ত ভালোই আছে, শুভ ভালো আছে। তো খবর আমি পাই, ওই তো সিনেমা ছেড়ে নিয়ে কি সব দেখাই হলো, তাই তো? যাক, খুব ভালো হলো রে বিশু, একদিন পরে তুই এলি। বস এখানে, হ্যাঁ ওই ডাক্তারবাবুকে বসা, দেখো চলে যাসনি যেন। তোমাদের ভালো হলো না যাই না, কিন্তু ডাক্তার আমাদের বেশ ভালোই হলো। চলে যাসনি রে। ঠিক আছে, ওই ভালো করে খাবার দাও আমাদের। হ্যাঁ, চল মা, চল। হ্যাঁ, এই যে চলে যেতে বলে, হ্যাঁ? আরে তোমার সামনে পিসি, পিছনে পুলিশ, তোমার মুখ তো থানা থানায় ঝুলিয়ে দিয়েছে, হ্যাঁ তোমার নামে ওয়ারেন্ট বার করেছে, আবার তো মুখটা অপারেট করতে হবে, তার জন্য তো একটা জায়গা চাই। আর হ্যাঁ ওই যে গাড়িতে যে ছোকরাকে মেরে ফেলে এলে তারও তো একটা কিছু ব্যবস্থা করতে হবে। যাবো নাকি? ওই বডি গাড়ি থাকবে। কাল নাগাদ পচে যাবে না, ক্যারিয়ার থেকে গন্ধ যাবে না, শুধু কেন তো ছোকরাটাকে মারতে গেলে? মাঝ রাস্তা থেকে লিফট দিচ্ছে যেন সবাই বাপের জমিদারি পেয়েছে। যত বলছি ওই সিনেমা থিয়েটারের কিছু বুঝি না, শেষে না অটোগ্রাফ চাইতে আমার মাথায় একটু রক্ত চলে গেল। না না ফটাস করে গলাটা টিপে দিয়ে আমি কি করে যাবো যে ময়টা ডুম করে মরে যাবে? বললোই গাইডও আছে কন্ডিশন। শোন বিশু, হ্যাঁ? আমরা বেশ শান্তিতেই আছি রে, তোরা আর আমাদের অশান্তি বাড়াস না, তোরা চলে যা। মায়েরই আর কি বেশি। আরে শোন, তোমার কি প্রবলেম নাই না, আমাকে দেখো, আমি এখন একদম ভালো হয়ে গেছি, আমাকে নিয়ে তোমাদের কোনো প্রবলেম। ডাক্তার আমাকে ওই একটা পালাদা দেখিয়ে দাও, আমরা দুজন সেখানে লড়কে ডাক্তার শুধু? হ্যাঁ আগে না হলে আমি আর কোথায় যাবো বলুন? তাই তো? এই দেখ আমরা বড় জোর। আরে না পিসি না, অনেক হয়েছে, তুমি এসো, তুমি এসো, আমার জন্য খাবার দাবার বানাও, তারপর আমরা খেয়ে নিচ্ছি। তাহলে ওই কথাই রইলো, হ্যাঁ। করছি ব্যবস্থা। ঠিক আছে? এই হাত মুখ ধুবি তো? আরে এসো তুমি, আমি সমস্ত কিছু জানি, আমি ম্যানেজ করে দিচ্ছি। কেন ব্যস্ত হচ্ছ না? এই বিশ্ববাবু বলছে আমার বাড়িতে আমিষের বন্দোবস্ত নেই বোধ না? আমি তুমি তো বসতে পেরে একবার শুনতে চাও ডাক্তার। ডাক্তার, এই বাকুন্দার ডিস্টেন্সে বুঝেছো, বেশ সাজিয়ে গুজিয়ে একটা বিউটি পার্লার স্টার্ট করে। তুমি তো দেখলে না, এগুলো আসছে, নাক পাল্টাচ্ছে, চোখ পাল্টাচ্ছে, কান পাল্টাচ্ছে, পুরো পাল্টাচ্ছে, সেই রকম কিছু একটা ডাক্তার। আচ্ছা বিশ্ববাবু এখানে আসামির সংখ্যা কিরকম হবে? আসামির সংখ্যা মন্দ না ডাক্তার, কলকাতা শহর তো কাছেই, জমে যাবে ব্যবসা। যখন না ঠিক আছে, তবে এইসব বিজনেস প্রপার সিটির বাইরে হলে তো বেশি ভালো হয়। তবে তোমার কি তো হ্যাঁ, ওই কেন ভাবতো ডাক্তার, কৃষিরা ছিল কালিতে, তারপর দেখছি ওই
এবার আমাদের কি করে দাঁড়ায়? হ্যাঁ, এটা তবে তোমার পিছিয়ে কিন্তু দেখতে পেয়েছি। কি বলছিস? এই শোনো, বলি কি আমি এখন গাড়ি থেকে ব্যাগটা নিয়ে আসি। ও ব্যাগ গাড়িতে থাক, আগে নিজেদের থাকার বন্দোবস্তটা পাকাপাকি করি, তারপর শেষকালে যদি বলা হবে না, হবে না, হবে না। আচ্ছা ডাক্তার, এত মেয়ে ছেলে মারতে কতক্ষণ লাগে? সারা টিপে একেবারে কিরি গোবর করে। তাহলে এটা দিলে হলো ভাই। তা ভালো, তা ভালো, তা ভালো। জায়গাটা বড় ভালো বুঝলে বিশ্ববাবু, কোনো আওয়াজ নেই, কোনো শব্দ কেমন নেই। বুঝলে বুঝি এই ক বছর না অনেক কিছু দেখলাম। হ্যাঁ, অনেক দেখলাম। বাড়ির লোক কথাবার্তা বলছি বাইরের উপর ঝামেলা। হ্যাঁ, যা বলছি বুঝলে বুঝি এই ক বছর না অনেক কিছু দেখলাম। অনেক রাত হলো বুঝলি রে বিশু। আরে ডাক্তারের সাথে আলাপ করতে আমার সমস্ত প্ল্যান প্রোগ্রাম একেবারে পাল্টে গেল। কি ডাক্তার? সাউথ চুয়া চালানের ব্যবসা শুরু করেছে, ঝামেলা হলো, ডাক্তার দিল খুব পাল্টে আওয়াজটা জিজ্ঞেস এই বললে বিশ্বাস করবে না, আসলে এই ব্যান্ডেজ খোলবার পরে না আমি নিজেই চিনতে পারি। তারপরে নাক দেখে আলাপ করি, এটা তবে বিশ্ববাবুকে চিনতে পারি। আরে বেশি দেখি ধরতে পারবি না। এই প্রথমে মুখটা কার মতো করছিলাম বলো, বলো বলো কথা হচ্ছে না। এই প্রথম মুখটা করেছিলাম না উত্তম কুমারের। গোড়ায় গোড়ায় মুখের মাথাতে এইরকমই ছিল রে বিশু। ডাক্তার এই পুরোনো মুখটাই করে দাও বুঝেছো, এখন আমরা ছোট জায়গায়। এই তোরা কোথায় যাবি বলেছিলি, যা না বাবা। বাবা আমরা একটু গিয়ে ঘুমোই, অনেক রাত হয়ে তো। আরে না না কিছু শোনো, কোথাও যাচ্ছি না। যা ফার্স্ট ক্লাস খাইয়েছো আজকে এখান থেকে আর মুখছি। হ্যাঁ, বড় সুন্দর খাইয়েছে। I found it! I found it! The story of my life. My biography. This is the picture I was telling you about. Here with both of us, General Cariappa and Piet at the border. This is me. And this is you, Mrs. Indira Gandhi. ওরে বাবা, এ আমার মুখ তো খুব ফুল লেগেছে। Madam, now let's go to the border and inspect the new trenches. বড়া, সেটা আবার কোথায় বাবা? সেই জন্যই তোর বাবা। হ্যাঁ, সে একের সময় গেলেই হবে, তাই না বাবা? না না এই বেশি ফ্রেঞ্চ কোথায়? হ্যাঁ তোরা কি পাগল হলি নাকি? ও কোথায় না কোথায় একটা গর্ত করেছে। হ্যাঁ এই ডাক্তার Who are you? হ্যাঁ কি হয় আমি জয়েফ করিনি। I know your face. আরে ও তোর বড়দারে চিত্ত বিশু। ও মুখটা পাল্টে ফেলেছে তো, তুই চিনতে পারছিস না। ডাক্তার একটা কাজ করো, উঠে পড়ো, ও কিসের গর্ত খুঁড়েছে একবার দেখে এসো।
যাও উঠো। Let's go to the water. Delighted. After you, madam. This way. শোনো পিসি, একটা সাফ কথা শুনে রাখো। আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাচ্ছি না। আজ কেন কোনোদিনই যাচ্ছি না। কেন তোরা কলকাতায় যা না বাবা, সেখানে তোমার তো হোটেল টোটেল পাবি। আরে হোটেল দেবে না পিসি, হোটেল দেবে না, হোটেল আমি রেট দেখেছি। তোমরা ধরে যাচ্ছ, হাজার হোক, এটা আমার পৈতৃক সম্পদ। না বিশু, এই বাড়িতে তোমার জায়গা হবে না। হ্যাঁ? হয়। তোমরা মুখ মতো পিসি, এই প্লাস্টিক সার্জারি তোমরা কিচ্ছু বোঝো না। এই ডাক্তার একটা জিনিয়াস। আজকে কালকের মধ্যে আর পাল্টাবে। শোন বিশু, এই বাড়িতে না ওইসব মুখ পাল্টাপাল্টি চলবে না। চলবে না, চলবে না, চলবে না। এই কাগজদার ডিসপেন্সারিটাকে নিয়ে একটা বিউটি পার্লার স্টার্ট করবো পিসি। দেখবে দেখবে টাকা কাকে বলে, দেখবে পিসি টাকা কাকে বলে। আমি তোকে বললুম না এই বাড়িতে এসব চলবে না। চলবে না? না, কি চলবে না? পিসি চলবে না? দেখ, তোমার এই মুখটাকে না একবার পাল্টে দেবো। একবার পাল্টে সুচিত ফাঁসানি করে চলে দেবো। বলছি এই পাগলার ঘর থেকে দেখুন জানো এই ডাক্তার শোনো, সমস্ত ঠিক হয়ে গেছে, আমরা এখানে পাকা পাখি করে থাকছি। সব ঠিক হয়ে গেছে হ্যাঁ, ওরা মানে আজকে রাতে এখানেই থাকবো, সে মানে শুধু এখানেই থাকবে, শুধু আজকে বলছি শোনো পাগলার ঘর থেকে দেখলাম জানো দেখলাম পাগলা একটা বড় গর্ত করেছে এই 6 ফিট লম্বা আর 4 ফিট চওড়া বলছি গাড়ি থেকে লাশটাকে এনে ওই গর্তে পুঁছে দিলে হয় না ওই গেলেই বলো হ্যাঁ আরে দেখলে মনে হবে পাগলা জানতো যে আমরা তার ডেড বডি নিয়ে আসবো ডাক্তার একেই বলে বাঘের ঘরে ঘোগের বাসা। এই বলছি ওকে নামে কেমন দাও দাও দাও। ঘরটা বাসা করে দিচ্ছি। বাসা থেকে গিয়ে ওই গাড়ির একটা বন্দোবস্ত করতে হবে। রাত্রে মানে এই আজকে রাত্রে আরে হ্যাঁ, আর এমন চান্স পেয়েছো ঘুমোবে না সেটা ঘুম বলে তো, সারা জীবন শুধু ঘুম বলে ডাক্তার। না না কি রে তোরা শোকে আরে বেশি তোমরা যাও, আমরা ওই গাড়িটা একটু পার্ক করে আসি, তারপর নয় ওখানে থাক না, এবারে কোনো ভয় নেই। কি বলছো বেশি, অমনি বেরোক্কার জায়গায় গাড়ি ছেড়ে আসবো, তারপর ঝামেলা হবে তাই চাও নাকি? না না না, হ্যাঁ চল। আরে এসো। Mrs. Gandhi said the range was just right size. আমার চিন্তা আরেকটা লোক না যুদ্ধ করতে গিয়ে মরে গেছে, বুঝলি? Oh my God. কি করবি বল, যুদ্ধে তো লোক মরেই যাবে, তাই না? কিন্তু তুই আবার কাউকে বলতে যাস না, এই কাগজে ছেপে বেরুলে না আমাদেরই তো বদনাম বল। Yes, I get the point. শোন, আমি আলোটা নিভিয়ে দিয়ে যাচ্ছি, তুই অতটাই নামিয়ে দিস, ওর আবার আমরা আসবো। Okay, all right. কুন্ডুমশাইকে দেখিস নি? দেখবি না? চল 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 চল। দেখবি তো? এই দেখ, কি প্রশান্ত মুখ না? কি সুন্দর শুকাচ্ছে বল, ভালো না? আমরা আমাদের মালপত্র ভিতরে আছি, বুঝেছো? আমার বিছানা কত কেন? বিছানা তো পড়াই আছে বাবা, তোরা উপরে যা না। তোমরা যাও উপরে যাও। সারাদিন এত ঘোরাঘুরি করে ক্লান্ত না? বাবা, এত খাতির তো ব্যাপার কি বেশি? একদিন পরে বাড়ি ফিরবি বিশু। বেকার বকো না, বেকার বকো না। চল দেখি, চল। একটা কাজ কর, আমাদের ঘর দেখে দেবো। আর চল না, চল, চল, তারপর আমরা যাচ্ছি। চলো দেখো, চলো। হ্যাঁ, আলো কিনে নিয়ে যেতে হবে তো। এবার এবার
আরে নেবা ওদের কি হলো রে? আছি তো। এই বিশ্ববাবু, বলছি তোমার কি হয়েছে না? এই দেখো, ছোড়া খুব ভারী হবে কিন্তু। বিশ্ববাবু, বিশ্ববাবু, তাড়াতাড়ি করো। এই বিশ্ববাবু কে আসছে? তুমি ছাড়ো, আমরা আসছি। ছাড়ো, ছাড়ো। পিসিমা, 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 পিসিমা। কে আপনি? তুমি কে? আমি কুকু। এত কাছে রাত্রে থাকি। কি চাই এখানে কুকুমণি? আপনি কে? আমি বিশ্বরঞ্জন রায়। ওহো, আপনি বিশ্বরঞ্জন রায়। হ্যাঁ, এত রাত্রে এখানে কি চাই? আমি তো আমাদের বাড়ির জানলায় বসেছিলাম। আচ্ছা। দেখলাম একজন লোক জানলার আশেপাশে ঘোরাঘুরি করছে। ও, এখন তো বুঝতে পেরেছি আপনি ছিলেন। একটা লোককে দেখেছো, হ্যাঁ? হ্যাঁ, ওই গাড়িটা করে এলেন না আপনি? ও, একটা গাড়িও দেখেছো। আর কি দেখেছো? আর কিছু না। আর ভেবে তাতেই সব দেখো। বুঝতে পেরেছি। কি বলেছো? কিছু না, কিছু না, তেমন কিছু না। তাই তো ভাবলাম পিসিমাদেরকে গিয়ে বলি কে? কে না কে। এখন তো বুঝতে পেরেছি আপনি ছিলেন। তাই আর পিসিমাদের বলার দরকার নেই। রাস্তাটা ফেলে দিলে আমি বাড়ি যাবো। ওই তাতেই সব বুঝতে পেরেছি, তার মানে কি? এত রাত্রে বাড়িতে কি করছো? বললাম তো, দেখলাম কি কে না কে ঘোরাঘুরি করছে, তাই বলতে- বাড়ির ভিতরে কোনো লোক দেখেছিলে? না, 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 দেখিনি। মনে করার চেষ্টা করো। না, 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 তা দেখিনি। দেখেছো, ভাবো। না, 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 তা দেখিনি। আমি সত্যি বলছি, আমি কিছু তুমি দেখিনি। মিথ্যে কথা বলছো। না, আমি মিথ্যে বিশ্ববাবু, বলছি। আমার মনে হয় মেয়েটা ঠিকই বলছে, ওকে যেতে দাও। না ডাক্তার, না। তো মিথ্যে কথা বলছে। ওর অন্য কোনো মতলব আছে। না, 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 না। তোমাকে তো ছেড়ে দেওয়া যাবে না। ডাক্তার, চলো তা নেওয়া। ছবে না বলে দিচ্ছে আমাকে। ধরো, আরে তোমরা যাও, কি হয়েছে? চোর ধরেছিলাম। কি করছিস তোরা? বললাম তো একটা চোর ধরেছিলাম। চোর? হ্যাঁ। তাহলে তো পুলিশে খবর দিতে হয়। ও সমস্ত কিছু আমি দেখছি, তোমরা যাও যাও। কে আপনি? বাবা, শুভ, হ্যাঁ? আরে আমি তো দাদা রে। ও বিশু, আর এই ডাক্তার ওর সঙ্গে এসেছে। আসলে তুই তুই মুখটা পাল্টে ফেলেছে তো, তাই চিনতে পারছিস না। এই ডাক্তার না অপারেশন করে ওর মুখটা পাল্টে দিয়েছে। তা ভিলেন হলে কি ভিলেনের মতো সেজেও থাকতে হবে নাকি? আহা, এই তো দু ভাই দেখা হতে না হতে ঝগড়া শুরু করে দিলি।
কিচ্ছু ঝগড়া হচ্ছে না, বেশি তুমি এর মধ্যে আসবে না। দাদা, তোমাকে আমি পরিষ্কার করে বলছি, তুমি আজ রাত্রির মধ্যেই বাড়ি ছেড়ে চলে যাবে। চলে যাবে। হ্যাঁ, এই বাড়িতে তোমার কোনো জায়গা হবে না। শুভ, শোন না, আজকে রাত্রিটা ওরা থাক। হ্যাঁ, আজকে রাতটা এক মুহূর্ত নয়, আজ রাত্রির মধ্যে তুমি আর তোমার ডাক্তার এই বাড়ি ছেড়ে চলে যাবে। আরে আমি তোকে থাকতে বলেছি রে। তুমি? হ্যাঁ। বেশ বেশ, তবে আজকে রাতটা, কিন্তু কাল সকাল হলেই এই বাড়ি ছেড়ে সোজা চলে যাবে। এই কথার যেন কোনো নড় চড় না হয়। আচ্ছা, কোথায় থাকতে দিচ্ছ এদেরকে? উপরে। ওপরে ওই যেখানে বিশু শুতো সেইখানে। বেশ বেশ, তাহলে আজ রাত্রে আমিও এই বাড়িতেই থাকবো। বাহ, এটা বেশ হলো। এই শোনো বিশুবাবু, হ্যাঁ। বলছি আমাদের না উপরে গিয়ে কাজ নেই, বুঝলে? আমরা এই ঘরে লিফটে যাই। হ্যাঁ? আপনাদের জন্য যেখানে বরাদ্দ করা হয়েছে আপনারা সেখানে গিয়েই শোবেন। এই বিশুবাবু, তুমি এই চেয়ার দুটোতে লিফটে যাও, আমি এই সিন্দুকটার উপরে। হ্যাঁ? কোথায়? এই ঘরটায় আমি শোবো, আমি সিন্ধুকটাতেই শোবো। আরে, তোমার ভাই যদি সিন্দুকটা এসে, তাহলে এই ছোকরাটা কি হবে? কোন ছোকরা? আরে ও আমাদের বন্ধু, আমাদের ভাই। কোনো বন্ধুর কিন্তু এই বাড়িতে আর জায়গা হবে না। বলছি বিশুবাবু, একটা কথা বুঝিয়ে বলি, শোনো। এই শুভ, শোন শোন শোন। আমি আর দিদি এই ঘরে থাকছি, তুই না ওপরে গিয়ে শো। কিসে? ওই দেখি, একটা কাজ করো। তোমরা তোমাদের মালগুলো উপর থেকে নিয়ে এসো, আমরা উপর থেকে মালটা আমাদেরও নিয়ে আসবো, আমরা এখানে থাকবো। কেন মিছি মিছি কথা বাড়াচ্ছ? বললাম না এই ঘরে আমি থাকবো। যাও এদিকে, যাও যাও যাও। আরে এসো না, চলো চলো, পরে দেখছো। যাও। কি হয়েছে তুই? কি হয়েছে? কি হয়েছে তোর? কোথায় ছিলে তুমি এত? কি হয়েছে? ওই লোকগুলো না ওকে মেরে ফেলছিল জানো? দেখলে মিছি, দাদা আমাদের বিশু হ্যাঁ, ও তোকে চোর ভেবেছিল, তাই না রে? তুমি ভয় করো না, তুমি বসো, তুমি একটু বসো। চলো চলো, বাপরে বাপ, তোমরা কি এত রাত্রি করে বেরোচ্ছ নাকি? রাত কত হয়েছে জানো? পিসি, আমি বেরোনোর সময় তোমাদের কি বলেছিলাম? আমি যতক্ষণ এই বাড়িতে আসবো, এই বাড়িতে যেন কেউ না ঢোকে। আচ্ছা, বিশু আমাদের কথা শুনবার ছেলে, বল দেখিনি? আমি দাদার কথা বলছি না, ও, তুই ডাক্তারের কথা বলছিস? আমি ডাক্তারের কথাও বলছি না। বাহ, ওই লোকটা কি? বাহ, তখন তো তোকে বললুম, কুন্ডু মশাই। কুন্ডু, কুন্ডু তোমার মুন্ডু। এসো, দেখে এসো না। তোমার কুন্ডু দেখো। তোমার কুন্ডু হয়েছে সত্যি? উমা, এ আবার কি? কেন মিথ্যা কথা বলছো পিসি? তোমরা এই লোকটাকে দেখোনি? আচ্ছা, লোকে কি এটাকে ধর্মশালা পেয়েছে নাকি? যে পারবে আসবে, সিন্ধুকে শুয়ে পড়বে। কেন মিথ্যা কথা বলছো পিসি? আমি মিথ্যে কথা বলছি। তোমরা এই লোকটাকে খুন করেছো। আমি বলছি মিথ্যে কথা বলছি না। তুই দাঁড়া, দাঁড়া, তুই দেখ আমি ওর কি হাল করি, তুই দেখ। ভেবেছে পিসিরা তো খুব ভালো মানুষ, যাক সিন্ধুকে শুয়ে পড়ি, গর্ততে খোঁড়াইয়াছে, একটা হিন্ডে হয়ে যাবে। কি বলেছিলাম আমি বেরোবার আগে? এই বাড়িতে কোনো কিছু হাত দেবে না। ওই কুন্ডুটা কেউ যেন ওখানেই শুয়ে যাবে, বলেছিলাম তো। আমি মিথ্যে কথা বলছি না, শুভ। তাহলে কি এই নতুন হেড বইটা তো কুন্ডুর থেকে আইডিয়া পাইনি, তোকে রিপ্লেস করে ওখানে শুয়ে পড়বে। কুন্ডু কোথায়? কোথায়? কোথায় গেল কুন্ডু? ওকে বোধহয় চিনতে ভুলে গেছে। সে পুঁতে ফেলেছে নাকি? ইমা, না, না, ও তপকামের কাজটা তো আমরাই করতে যাচ্ছিলুম। বুঝলি? কি করবো বল, তুই বিশু হুট করে এসে গেল যে, না হলে আমার দাদা। তুই আমার কথাটা একটু শোন না। আমরা তো ঠিক সময় মতো ওকে মাটি চাপা দিতুম। তবে একে আর কে জানে কোন চাপের লোক বাবা, এই শোনো পিসি, কেন মিথ্যে কথা বলছো? তোমরা একটু আগে কি বললে? যে তুমি আর তোমার বোন দুজনে মিলে 12টা না 13টা লোককে খুন করেছো? বলেছি তো, কি হয়েছে? কি হয়েছে? আমি মিথ্যে কথা বলছি না। এই দিদি, শোন না, আমি খালি বলতে গিয়ে ভালো যায় না। এই দাঁড়া, তোর সঙ্গে আমার কথা আছে। তোমার সাথে আমার কোনো কথা নেই। শোন শুভ, এটা ঠিকই তুই আর আমি
একই বাড়িতে থাকতে পারবো না। তা তুই একটা কাজ কর, ওই ব্যাটা বল আর বেরিয়ে যা। এইবার তো বাড়াবাড়ি শুরু করলে। মানে তুমি যদি ভাবো এক্ষুনি দাঁড়িয়ে আমাকে ভয় দেখিয়ে ভয় ভয় ভয়, এখন তুই আমাকে ভয় দেখাচ্ছিস রে। পিয়াজ কি আছে সিন্ধুকে গায়ে আগে কি হলো? ওটো ওটো, পিসিদেরকে দেখতে দাও যে সিন্ধুকের ভেতরে কি রয়েছে। পিসি, একটা ভালো খবর আছে। দাদা কিন্তু আজ রাত্রিবেলায় বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, এবং দাদা শুধু একা নয়, ওই ডাক্তারকেও সঙ্গে নিয়ে যাচ্ছে। শোনো দাদা, তুমি তোমার দাদা, নিজের দাদা, তাই না? তাই তোমাকে না একটা চান্স দিচ্ছি। আজ রাত্রির মধ্যে কলকি কল্পা নিয়ে সিন্ধুকের বাইরে ভিতরে যা আছে সব নিয়ে তোমার ওই ডাক্তারকে দিবি। সেফ করে দাও। করে দাও। ওঠো 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 ওঠো। আচ্ছা, উঠবে না? উঠবে না তো? বেশ, তাহলে সেই পুলিশ ভদ্রলোককে আমি এবার খবর দিচ্ছি। আমি করেছি, আমি। তুই করেছিস মা? হ্যাঁ, আমি করেছি। সে কি? সিন্ধুকের ভেতর শুনে চাস? কি ব্যাপার পিসিমা? এই টিভিতে দেখছিলাম, দেখলাম আলো জ্বলছে। সব ঠিক আছে তো? সব ঠিক আছে, ঠিক আছে। আমি যাই তাহলে। এই না না, আপনি বসুন, আপনি বসুন। আসুন, বসুন বসুন। তুমি তো বিশুকে চেনো, তাই না? আর ও হচ্ছে আমার বড় ভাই বিশু, বুঝলে? নমস্কার। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, আজকেই এলেন, কিন্তু আজকেই চলে যাচ্ছেন, জানেন তো? আপনি বসুন, আপনি বসুন, আপনি বসুন। কে সেটা বুঝতে পারছো তো? চুপচাপ এখান থেকে, চুপচাপ। আরে না না, ডিউটি আওয়ার্স তো যেতে হবে। না না, আপনি বসুন, আপনি বসুন। আপনার তো আবার রাত্রি নাইট ডিউটি আছে, তাই না? হ্যাঁ, আপনি বসুন, আপনি বসুন। আপনার চেহারা আমার ভীষণ চেনা চেনা লাগছে। ওই ফিল্ম থিয়েটারে একখানা ভিলেন রয়েছে না, আমি তো তার মধ্যেই দেখি। আরে না না, ফিল্ম টিভি আমি দেখি না, ও সব আমার পোষায় না। হ্যাঁ, আমি লাইভ করি থিয়েটার। এই যে, চা না হয়ে যাচ্ছে, দিদি এক্ষুনি আসছে। আপনি ততক্ষণ এই না, তুমি একটু বাদাম টাদাম খাও, কেমন? ও, শোনো পিসি, দাদা কিন্তু ওইটা চলে যাচ্ছে, জানো তো? ডাক্তার হয়ে যাচ্ছে। খুব ভালো, খুব ভালো। ডাক্তার বিশু সব চলে যাচ্ছে। সব চলে যাবে, সব। আপনি ভীষণ ভেতরে যান তো, ভেতরে গিয়ে চা। চা। ঠিক আছে, এনে কি চাই? আচ্ছা, চল। সবটা বুঝতে পারছো তো? চুপচাপ তুমি আর তোমার ডাক্তার সেট। চলো চলো। দাঁড়াও ডাক্তার, একটা কাজ বাকি আছে। তাহলে আবার কি কাজ বাকি আছে? আরে ফালতু ঝামেলা বাড়ি না, চলে যেতে চাপ দিচ্ছে, এই যত সব চলো চলো কেটে পড়ি। শুভর সাথে একটা ফাইসলা করতে হবে। আরে দূর, ওসব ওসব করা যাবে না। চলো চলো, আমরা চলে যাই, চলো। পরে না ডাক্তার, আমরা কোথাও যাচ্ছি না। আজ রাতে আমরা এখানে এই বাড়িতেই থাকবো। আরে এখানে থাকবে? আরে এখানে 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 রান্নাঘরে একটা পুলিশ, আর এখানে সিন্ধুকের ভেতরে একটা মোড়া, এর মধ্যে থাকা যায় না, মরে যায়। ডাক্তার, তুমি বুঝতে পারছো যে এরকম একটা চাল, স্রেফ একটা চাল। দাও। এই জায়গাটাকে আমি ওখানে গর্তে পুঁতে আসছি, তারপর হচ্ছে আমাদের যেতে হবে। আরে না না, শোনো শোনো, কথাটা শোনো শোনো, আমার কথা শোনো তুমি। আরে না 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 ডাক্তার, তুমি তো জানো একবার যখন মাথা ঠান্ডা করে করেছি। আর ধুর, তোমার মাথা ঠান্ডা পানি মেজাজ করো, আমি বলছি শোনো কথা। চব্বাস না। বেশ ঠিক আছে, মোরটা তোমার সঙ্গেই মরবো। এই বাকি এখানেই পড়ে থাকবে নাকি? হ্যাঁ হ্যাঁ, এই না না, কাজ হবে কাজ হবে। না, যাও 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 যাও। পিছুবাবু, বলছি এই যে বাগে করে ভোগে বাসাবো, আরে গর্তে কি বেতন জানো? আরে গর্তের মধ্যে একদম বেশ দেখবে দেখবে।
কোথায় গেল? দাদা, 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 কি মধুর ডাক! কোথায় ছিলে তোমরা? তোমাদেরকে বললাম না রাত্রে এখান থেকে বেরিয়ে চলে যেতে। যেতে, হ্যাঁ? কিন্তু ভাই আমার আমি তো এখান থেকে আজকে রাত্রে যাচ্ছি না। বেশ বেশ, তাহলে ওই পুলিশ ভদ্রলোককে খবর দিতে হলো যে সিন্দুকটার ভেতরে কি রয়েছে। বেশ বল। বেশ, তাহলে পরে কিন্তু আমার কোনো দোষ দেবে না, ঠিক আছে? বিষ্ণুবাবু, শোন শোন, তুই ওকে বল যে গর্তে কি আছে, আমি ওকে বলি তুই বল ওকে সিন্ধুকে কি আছে। বলছি আমি বলতেন কেন ওই চিত্র যে গর্তটা খুলেছে ওখানে যে বুড়োটা শুয়ে আছে, তোমরা ওখানে কি করছিলে? হ্যাঁ, ওই বুড়োটা কি করছে বে? আরে না না, এই রাত্রে এত খেলে অম্বল হবে তো। আরে এই তো আমি চললাম। হ্যাঁ হ্যাঁ, আমাকে আসো। বসাই। যাচ্ছে তো, বেরিয়ে আসছে। এই কোনো কথা নেই, কিছু নেই। আরে আসো, কিছু না, আমি শুনলাম না। আমরা ফিরে আসছি একটা 5 মিনিটের মধ্যে। তুমি আর তোমার ডাক্তার এখান থেকে স্রেফ স্রেফ না, এটা করো না। আমি আসা পর্যন্ত তোমরা ওয়েট করো। হ্যাঁ হ্যাঁ, wait করবো, যা। এই বিশু, বলছি বুড়োটাকে কে মারা দেবো? তোমার এই ভাইটাই না? হ্যাঁ, উমা, তোমরা এইখানে? তাহলে গেল কে? আরে ওই তো বুড়ো গেল বাবা কাটিয়ে দিয়ে আসছে বলে। জি, কাজ করো না। চা বানাও, আমরা চা বানাবো। চলে যাচ্ছিস? চলে যাচ্ছে, কে চলে যাচ্ছে? এই তো চলে যাবে বললি না? এই বিশু, তোরা চলেই যা। শুভ আবার ফিরে এসে তোদের দেখে রাগারাগি করবে। না না পিসিমা, দেখবে না, রাগারাগি করবে না। আমরা একটা কাজ করছি, আমরা এই মালটাকে নিয়ে ওর দিকে আসছি, তোমরা খুব ভালো করে ফার্স্ট ক্লাস ছোট করে একটা চা বানাও। ও মা, আমাদের গর্তে তোদের মরাটাকে পুঁততে যাবি কেন? এই, বিশু, তোদের পার্টির মোড়াকে তোরে নিয়ে যা। এই, বুঝতে পারছো না তোমরা যে ওখানে একটা সুন্দর বন্ধু শুয়ে আছে, এ মানে সাথে শোবে বলে। সে আবার কে? হ্যাঁ, আরে পূর্ণমশাইয়ের কথা বলছে রে মানুষ। কি বলছো? তোমার মালটাকে চালাও দিও না বন্ধু। হ্যাঁ, এই বই তো, ওর মন বলতে যাবে কেন? ও তো আমাদের লোক। আপনাদের লোক। যাকে সাথে আমরা আমাদের গর্তে পুঁততে দেবো না, বলে দিই। পুরোটা তো আমাদের পার্টির লোক। কি বলছো? আমি বুঝতে পারছি না। দুজন মিলে এই দেখ, ওই বিশু ওইটুকু জায়গার মধ্যে 11টা মোড়া গাদাগাদি করে পোতা আছে। আর জায়গা কোথায়? না না, 12টা। পরে যারা আসবে তাদের আমরা পুঁতবো কোথায়? কি বলছো? তোমরা দুজন মিলে দুই বুড়ি দুই পিসি এখানে বক্ত করেছো, বক্ত করে 12টা লোককে মেরেছো, তারপরে গিরি গোবর্ধনে পুঁতে নিয়েছো। হ্যাঁ, দেখ, মানুষকে দয়া করলে যদি লোক মারা হয়, খুন করা হয়, করেছি, তবে বেশ করেছি। আর শোন, তোরা ওই মরাটাকে নিয়ে এবার থেকে কেটে পড়, ভাল লাগছে না আমার। যা। কি বলছো? আমি দুই পিসি, হ্যাঁ, এই দুটো পিসি পরে 12টা খুন করছে, তারপর গিরি গোবর্ধন বিশুবাবু, এই এত দেশ ঘুরলাম কিন্তু তোমার পিসিদের জবাব নেই, বুঝলেন? আমরা ঘুরে ঘুরে যা করছি এরা ঘরে বসে তাই করে ফেলছে। আরে কি বলছো? আরে হ্যাঁ গো, আমরা তো এই ছোড়াকে নিয়ে 12টায় ছাওড়ালুম নাকি? হ্যাঁ, আসলে 12টা না, 13টা। এই, না না, আমাদেরও 12টা বিশু, 12টা। আরে না ডাক্তার, 13টা। আরে না না, প্রথমটাকে ধরুন না, সেটা তো নিউমোনিয়া মরে গেছে। যদি পুরি না করতাম, তাহলে নিউমোনিয়া হতো। আরে দেখ, ওটা 12টায়, ওটা নিউমোনিয়া কে? ডাক্তার, 12 নয় 13, যখন আমি বলছি 13 মানে 13। না বিশুবাবু, 13 নয়, 12 মানে 12। তোমার পিসিরাও জটা, আমরাও কটা। ডাক্তার, তাহলে তো এবার জিততে হচ্ছে। আরেকটা মারলেই তো জিতে যায় না।
বুঝতে পারছো? এই চিত্ত কোথায়? চিত্ত চিত্ত কোথায়? চিত্ত কোথায়? তুই এতক্ষণ কোথায় ছিলি? আরে আমি তো গেছিলাম ওই ডাক্তার দাশগুপ্ত ওই মঙ্গল আশ্রমে। বলো কি বলতে কি শুভ? আজ রাত্রে তুই উন্মাদ আশ্রমে ছোটাছুটি করছিস কেন? তুই জানিস বিশু কি করেছে? কি করেছে? বিশু না আমাদের ঘোড়া গর্তে ওর মরাটাকে পুঁতে দিয়েছে। বেশ করেছে। চিত্ত চিত্ত কি করবে? চিত্ত কি করবে? চিত্ত না এই পেপারগুলো সই করতে হবে, তারপর দেখছি দাদার পাঠিয়ে পড়া। কেন? এই কাগজগুলোর সঙ্গে ওর কি সম্বন্ধ বল? কি সম্পর্ক? তোমরা দাদাকে বলে দিয়েছো না যে তোমরা দুই বোন মিলে 12টা খুন করেছো। তো কি হয়েছে? এখন এই পেপারগুলো যদি চিত্ত সই করে দেয় না, তাহলে এটা প্রমাণ হয়ে যাবে যে সমস্ত খুনের জন্য চিত্ত দেয় আর তোমরা বেঁচে যাবে। জানো? তুই না সব উল্টো পাল্টা করছিস বুঝলি? শোন তুই এসব উল্টো কাজ করছিস না, তুই যা পুলিশে যা কে বলে দে। হ্যাঁ, পুলিশের বয়ে গেছে। এই 12টা মরার রিপোর্ট মানে কত বড় রিপোর্ট বলতো? হ্যাঁ, ওদের আর খেয়ে দেয় কাজ। আর তুই শুধু ভাব তুই বিশুকে কি করে তাড়াবি আর ওদের ওই মরাটাকে তুই কি করবি। একটু আমাকে আমার মতো বুঝে দাও না, তারপর দেখছি দাদা চিত্রের ব্যাপারে দেখছি তুমি না আমাকে কিছু। এই শোন কাল সকালের মধ্যে ওরা যদি ওইসব মরাটারা নিয়ে চলে না যায় তুই দেখ আমি কি করি। যাবে নয় ওর ঘাট যাবে, ওকে আমি বাড়ি পাই। তুমি যাও ভেতরে গিয়ে সরে যাও। আর শোনো এই কি সমস্যা নেওয়া বলে পরে সব থেকে ঘুরে বেড়াচ্ছ। যাও ভেতরে যাও। দেখো দেখি মরার প্রায় জুতো ধুয়ে এখন ফিট হয়েছে আমার। হাতটা একটা জুতো হয়ে গেল। ভালো হলো না? বলছি কোথায় ঘুমো যাবো তো ওটা ঘুম পেয়েছি। ঘুম? হ্যাঁ না, আজ রাত্রে একটা কাজ সারতে হবে। আবার কাজ? আবার কি কাজ ভাই? শুভর সঙ্গে একবার শেষ ফাইনাল। ও শুভর সঙ্গে সে কাল পরশু যাও চিন্তা ভাবনা করে করা যাবে। এখন একটু ঘুমোতে দাও গো। না না, কাল নয়, যা খবর আজ করতে হবে, আজ এই রাতে। আজকে তোমার ঘুম পাইনি নাকি? বলছি তোমার মুখটা আমি কাল অপারেট করে দেবো কেমন? সেটা ঠিক আছে ডাক্তার, কিন্তু শুভর কাজটা আজকে রাত্রিরে এসে দেখতে হবে। এই আজকেই? হ্যাঁ, আরে বাবা বলছি না কি করবে কিছু ঠিক করেছে মানে শব্দ টব্দ না হয় এরকম কিছু একটা করতে হবে তো। ভগবান যখন হাত দুটো দিয়েছে ডাক্তার। এই না দেখ ও গলা টিপতে বড্ড হাতটা ছড়ে ভাই। কাল তো সেই লোকটার কথা মনে নেই মারা যাওয়ার আগে এমন একটা লাথি কষিয়ে গেল পুরো এক মাস অবসর। ডাক্তার ওই ফটফটাইটা কি করবো? ভুলে গেছে, তুমি ভুলে গেছো ডাক্তার। আচ্ছা শোনো, এই তোমার ওই যন্ত্রপাতি ব্যাগ কেন সেটি কি হবে? কেন? তুমি ওই 9 নম্বর ফ্ল্যাটটা তো ভুলে গেলে? এই না সে একেবারে ডাক্তার তুমি আমার ব্যাগটা দেখো দেখি কোথায় আছে। কোথায় আছে, কোথায় আছে? সালা মাতাল মাতাল, ওই বক্তের কাছে সেরে এসছো। দাও আমি নিয়ে আসছি। শুনছেন মশাই
আপনি বরং আপনার ওই কাগজপত্র নিয়ে এবার বেরিয়ে পড়ুন দুর্গা দুর্গা করে। আমি এখানে কোথাও যাচ্ছি না। যাচ্ছেন না? না, আমার না চলে যাওয়াই ভালো, বুঝলেন? দেখুন ডাক্তার, আপনাকে আমি ঠিক বিশেষ করে চিনি না, তবে আপনাকে দেখে যা মনে হয় আপনি মানুষটা হয়তো পুরো খারাপ। তাই বলছি এখনো সময় রয়েছে, চুপচাপ এখান থেকে কেটে পড়ুন, পরে কিন্তু আপনারই বিপদ। তো একটা বিপদের সম্ভাবনা রয়েছে, তাহলে বলছে না? হ্যাঁ, তাহলে একটা কাজ করা যাক, আপনি বরং পালিয়ে যান, বুঝলেন? বেশ, পরে কিন্তু আমাকে আর দোষ দেবেন না। বেশ, আমার কোনো দোষ রইল না। দেখুন এবার আপনাদের কি হাল হয়। হ্যাঁ, ঠিক কথা। আপনার দাদার যা মাথার অবস্থা না, কি যে হয়, কি যে একটা কুলকুনি করে বসে। আমি দাদার ব্যাপারে কিছু বিশেষ ভাবছি না। ও, ভাবছেন না? না। তো আপনি তো মশাই ফিল্ম থিয়েটার এসব দেখেন, তাই না? কোনো শিক্ষা করেন না? কি ব্যাপারটা বলুন তো? না, মানে এই কুলকুনির মধ্যে কোন ভদ্রলোকের কি থাকা উচিত? থাকা উচিত, তাই না? থাকা উচিত নয়, কিন্তু কি করবো বলুন, যদি থাকতেই হয়। আমাকে বলছেন প্রশ্নটা? আপনি বলুন না। wait, আপনারা কাজ করুন, বসুন, বুঝলেন? গত পরশুদিন একটা সিনেমা দেখলাম, বুঝলেন? একটা লোক বসে আছে আর তার পাশে বসে গল্প করছে খুনির সাথে। এমন সময় লোকটার পিছনে এসে দাঁড়ালো খুনি। সেই খুনি আস্তে আস্তে লোকটার দিকে এগিয়ে আসছে, তার হাত নিষ্পিস নিষ্পিস করছে। এমন সময় সে কাছে এসে খপ করে ডাক্তার, এর আগে 13টা খুন করেছে, কিন্তু এত আনন্দ কোনোদিনও পাইনি। ক্লাসিক্যাল গানের প্রথমে আলাপ, তারপর ছাড়া, আর শেষে সব। স্যার, ধরো ধরো ছবিটা ধরো। বুঝলে ডাক্তার, ছবি আঁকা দারুণ। ওই একটু একটু করে একটু একটু করে ওই চোখ নদীর রেখা রক্তের রংটা ডাক্তার ভগবান বানিয়েছিল বিউটিফুল। বলছি কি মহল্লা? শেষ করো, ওরে কাপড় ভালো খাও। আর না, দেখো গোড়া একটু খেয়ে না নিলে, দেখো না ওইখানে শিশি মিশি দিচ্ছ আছে, দেখো না। আর দেখো না, হবে এখানে হবে। আমার জন্য ধর, মাল নয়। না না হবে, দাঁড়াও না, করি না। আরে ভিনেগার হবে না। না রে বাবা, বেশ ভালো বন্ধু। নাও চাঙ্গা হবে, নাও যা। চিয়ার্স।
দেখে এসো তো কি ব্যাপার। আর আমি গিয়ে করলি আমি ওপরে যাচ্ছি। আরে, এখন থানায় গিয়ে কি করবে? হ্যাঁ, বড়বাবু তো চলে গেছে ওখান থেকে। হ্যাঁ, এ দাদা এত তাড়াতাড়ি কি থানায় গেলেই 1000 টাকা পাবে? তার মানে মানে আরে তোমরা কি ভাবছো এই কৃষিরা সব আমি হচ্ছে খুনি না। আরে যাও যাও দিদি খবর বলে যাও কত করো 13টা বডি পাবে। 13টা বডি? হ্যাঁ 13টা 13টা বডি কি বলছে? আরে কৃষিরা যাবে ভেজে তারা কি বলছেন স্যার? বিশ্বাস হচ্ছে না এসো এসো কি হবে আচ্ছা টাক ও বলতে চাও টাকা টাকা খবর দেখাচ্ছে। আরে, আপনাকে তো আমি চিনেছি স্যার। ওই আপনি তো সেই ওই 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 এক শিল্পী। কি হয়েছে? হ্যাঁ? সব কাগজ লিখে আরে আরে ও কি বলছিল না যে এই 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 বাড়িতে নাকি ওই 13টা কবর আছে? মুখটা ঘোরাও, মুখটা ঘোরাও। আরে এরই তো মুখটা দেখে 1000 টাকা পুরস্কারের কথা লেখা ছিল। আরে আরো তো বলছিল যে ওই ওই 13টা কবর নাকি এই এই ডেড বডি গিরি গোবর্ধনের পাশেই পোতা আছে। আরে কি ডাটা বলছো? যাও। এই নড়ছে নড়ছে, হ্যাঁ 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 নড়ছে, হ্যাঁ হ্যাঁ নিয়ে যাই নিয়ে যাই নিয়ে যাই। হ্যাঁ নিয়ে আসছি, হ্যাঁ নিয়ে আসছি। দেখুন বিষ্ণুবাবু, আমার সাথে আপনার একটু কথা ছিল, মানে আমার ভাই চিত্তর ব্যাপারে কিছু কথা বলতে চাই আপনার সাথে। আরে আর কোনো কথা না মশাই, ও ভাইটাকে এখান থেকে সরিয়ে দিন তো। পটকা ফাটিয়ে ও তো সারা পাড়াসুর লোককে জ্বালিয়ে মারবে। আমিও আপনার সাথে একমত, এবং আমরা তাই ঠিক করেছি আজ রাত্রি এই চিত্রকে উন্মাদ আশ্রমে পাঠিয়ে দেবো। এই দেখুন তার সমস্ত কাগজপত্র আমি সব ঠিক করেছি। না কাকুন বললেন? ওই যে উন্মাদ আশ্রম ডাক্তার দাশগুপ্ত। ও সেই ভাব, সেটাই ভাব। আর একটা কথা আপনার সাথে বলা খুব জরুরি, এই বাড়িতে যে সমস্ত ঘটনা ঘটেছে না, তার সব কিছুর জন্য কিন্তু আমার ভাই চিত্তই দেয়। মানে ওই যে 12টা না 13টা খুন শুনলেন না, কি বারবার 12টা 13টা খুনের কথা বলছেন? এই গত বছরের আগের বছর পাড়াসুর লোকে একটা পিটিশন দিল, কে নাকি কাকে মেরে পুঁতে রেখেছে, আর আমি সেই 20 টাকা জমি ফুরিয়ে মরি। একটু আসবো? আরে আসুন 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 আসুন। ইনি হচ্ছেন ডাক্তার দাশগুপ্ত, জাতীয় উন্মাদ আশ্রমের সুপারিনটেন্ডেন্ট, আর ইনি হচ্ছেন বিষ্ণুবাবু, আমাদের লোকাল থানার প্রতিনিধি। This is insubordination. This is insubordination. কি হলো? আরে আরে বিশুবাবুকে না ওই ইংরেজিতে কিছু বলেছে, বিশুবাবুরা ধরে দিয়েছে। When a general is treated this way, what is this country coming to? এই যে আরে আপনার এই পেশেন্ট। তাই নাকি? জেনারেল, আপনি কিন্তু আজকে রিটায়ার করছেন। Oh, now I go on my pleasure trip. প্লিজ মিট দিস জেন্টলম্যান। You like it? Are you my guide? When? Wait here. I am coming. কি রে শুভ? পিসি, ইনি হচ্ছেন ডাক্তার দাশগুপ্ত, জাতীয় উন্মাদ আশ্রমের সুপারিনটেন্ডেন্ট। নমস্কার, চিত্তকে দেখতে এসেছেন বুঝি? না না না, দেখতে না, আমরা বলছি ওই চিত্তকে নিয়ে যেতে এখান থেকে। না না, আমরা বেঁচে থাকতে চিত্তকে এবারে কোথাও যেতে দেব না। আরে কেন খামোখা এরকম করে আপনার মায়া বাড়াচ্ছেন পিসি? হ্যাঁ, আরে এতে ওরও ভালো আপনাদেরও। শুনুন না, আমরা না চিত্তকে বুঝিয়ে সুঝিয়ে বলবো, ও আর পটকাও ফাটাবে না, চেঁচামেচিও করবে না। বুঝলি শুভ, চিত্তকে ছেড়ে না আমরা থাকতে পারবো না রে। আরে না না, মাথা ঠান্ডা করে ভাবুন, এতে সবাই ভালো হবে। চিত্ত যদি পাগলা গাড়িতে যায় না, আমরাও যাবো। মানে যেতে চাইছেন বলে কি নিয়ে যাওয়া যায় নাকি? না, মানে এই পাগল
মাঝখানে আপনারা সুস্থ মানুষ থাকবেন কিভাবে? শুনুন ডাক্তারবাবু, আপনি আমাদের দুজনকে আপনার সঙ্গে নিয়ে চলুন। আমরা আপনার প্রতিষ্ঠানে অনেক টাকা চাঁদা দেব। অনেক টাকা না? কিন্তু আরে ওরা যে বলছিল ওই দিদি গোপনে নাকি কারোটা রেকর্ডিং করা আছে। আচ্ছা, আসুন আমাদের সঙ্গে দেখাচ্ছি। কিন্তু ওই যে মরাটাকে বিশু এনেছে ওর সঙ্গে কিন্তু আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা রোজ সমাধিতে প্রবৃত্ত, বুঝলে? আপনি বরঞ্চ ওই পিসিমণিকেই নিয়ে যান। আশা হচ্ছে না, চলো না দেখিয়ে দিচ্ছি। না না না, এখন আমরা দেখতে পাবো না, আমাদের এখন সময় নেই ওই সবে। কি রাজি তো ডাক্তার? না, আমার কোনো আপত্তি নেই। ওনারা যদি ফর্মের সাইন করে। হ্যাঁ হ্যাঁ, চিত্ত তো করেই দিয়েছে, এবার পিসিরা করে দিলি হয়ে গেল। ঠিক আছে, দে দে দে, তোর ফর্ম কোথায়? হ্যাঁ, দে, সই করি। দেখি। হ্যাঁ। এই, হ্যাঁ, নিন। এখানে তো? হ্যাঁ। এই, এই, দিদি, দিয়ে কর। এই। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। আর এখানে যে একটা লোকাল ডাক্তার সই দরকার। কি বললে? লোকাল ডাক্তার। ডাক্তার, এই ডাক্তার! আসুন, আসুন, আসুন। আগে আমি? হ্যাঁ, আপনি তো ডাক্তার, তাই না? হ্যাঁ হ্যাঁ, তো আপনি একটা সই করে দেবেন, কিন্তু ডাক্তার যান। সই? হ্যাঁ, যাও, আসুন। এই ঠিকই দেখেন। দাঁড়ান, আরো আছে? হ্যাঁ। ডাক্তারবাবু, আপনি চলে যাচ্ছেন? আগে আমি আসি। হ্যাঁ এই বিশুকে নিয়ে যাবেন না? আগে বিশুবাবু যাচ্ছেন থানায়, আমি সেখানে চলি। হ্যাঁ, নমস্কার। আচ্ছা, মানে এখন তো বেরোবেন তো? হ্যাঁ, বেরোবো তো। হ্যাঁ, আমরা বেরোবো। এই চাটা খেয়ে। চলো। এইটুকুই পথ তো, হাঁটিয়ে নিয়ে যাও। চললাম। বিশু, হ্যাঁ পিসি, শুধু একটা দুঃখ রয়ে গেল বুঝেছো, হেরে গেলাম। পরোটাই করে যাবে। চলো বিশুটা না চলো। চিরকালই বড্ড হিংসুটে, তাই না রে? হ্যাঁ, যেন কত করি কর্মা। তাই না তাই? ডাক্তারবাবু, এই বাদাশ্রমে আপনার বউ, ছেলে, সব থাকে। মানে দেখা করিনি। সেখানেই একাই থাকতে হয়। ভালো, দিদি, একটু চা খান। আমি চা নিয়ে আসি। একা থাকে, না, সেরকম কষ্ট না। মানে আসলে ব্যাপারটা কি জানেন, যে আমাদের রাত দিন এত ডিউটি করতে হয়, এই জন্যই আর কি ওখানে একাই থাকতে হয়। হ্যাঁ, মানে বলছিলাম আপনারা কি বেরোবেন তো? এই তো বেরোবো, চাটা খেলেই বেরিয়ে যাবে। হ্যাঁ, ওই যে চা বানাচ্ছে, এক্ষুনি আসবে আপনার জন্য চা নিয়ে। চা? না, দিদি? এই তো, চা এসে গেছে। হ্যাঁ। চা। খাবো তো? নিশ্চয়ই খাবেন। বন্ধু